আসসালামু আলাইকুম সবাই, হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে এই রমজান মাসের শুরুর দিকে আপনাদের সবাইকে আমাদের স্বাগতম এবং রমাদানের শুভেচ্ছা। রামাদান মুবারক অ্যাজ আই সেই। তো এখন আমরা যদি আজকে টপিকে চলে আসি, আমরা তো জানি যে ডাটা হচ্ছে আমাদের টাইমে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স। এই ডাটা থেকে ইম্পর্টেন্ট ইনসাইটস এক্সট্রাক্ট করে আমরা আমাদের বিজনেসের ডিসিশন বা কোনো নতুন প্রসেস বা মেথড বের করতে পারি। এবং এই ডাটা কিভাবে আপনি ভিজুয়ালি প্রেজেন্ট করবে, বা আমরা বলি যদি কিভাবে ডিএক্স ড্যাক্স এর বেসিক ফাংশন ইউজ করবেন, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের ওয়েবিনার ডাটা ভিজুয়ালাইজেশন এবং ড্যাক্স এর বেসিক নিয়ে প্রি ওয়েবিনার। এবং আমাদের মাঝে আজকে ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন সজীব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ফর পাঠাও। ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন আপনার এই বিজি স্কেজুলের মধ্যে, এবং আপনি তো ডাইরেক্ট মসজিদ থেকে এসেছেন। থ্যাংক তো ভাইয়া, এখন আর বেশি কথা না বলে আমি আপনাকে ফ্লোর দিয়ে দিব, বাট একটু যদি অ্যাড করি, পার্টিসিপেন্টস আপনাদেরকে আমি সব ডিটেলস দিয়ে দিব, ওয়েবিনার রেকর্ডিং থেকে শুরু করে আমাদের কোর্সের ডিটেলস চ্যাট বক্সে পেয়ে যাবেন। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবিনার শেষে একটা কিউএনএ সেশন রাখার, বাট স্টিল আপনারা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন গুলো আমরা পিক করব। এবং তাছাড়া আম, তাছাড়া আমার আরেকটুকু রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এখন সজীব ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। ওকে আপু, ফার্স্ট অফ অল একটু আমার একটা অ্যাকাউন্টে দেখেন, আমি রিকোয়েস্ট পাঠাইছি, ওইটা একটু দিয়ে দেন, অ্যাক্সেসটা দিয়ে দেন শেয়ারে। হ্যাঁ, পারতেছি আমি শেয়ার করতে। ওকে, থ্যাংক ইউ আপু। ফার্স্ট অফ অল যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ। আজকে একটু মানুষ কম, আমি মানে তারাবির সময় সবাইকে রমজানের মোবারক। আর সবাই নামাজ টামাজ পড়ে জয়েন করছেন, দুঃখিত আপনাদের লেট করানোর জন্য। তো আমরা আজকে মোটামুটি ভালো একটা জিনিসই দেখবো। যতজনই আছে আমরা একটু দেখি, চেষ্টা করি যে কিভাবে ডেটা ডেক্স এর কাজ করতে পারি আমরা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা আমরা, আচ্ছা আপু, আপনি মাইকটা সবার ওপেন করে দেন, সবাই কোয়েশ্চেন করুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু মানুষ কম, সো এই ক্ষেত্রে মনে হয় না কোয়েশ্চেন আচ্ছা করলে ভাইয়া। ঝামেলা হবে। ঠিক আছে। ওকে। ওকে, তো আজকে ওয়েবিনারে আমরা দেখবো ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেক্স এর বেসিক। ঠিক আছে, আপনাদের এখন যদি আমি কোয়েশ্চেন করি, আপনাদের মধ্যে কে কে পাওয়ার বি এর নাম শুনছেন? হ্যান্ড রাইজ করতে পারবেন? পার্টিসিপেন্ট যদি একটু হ্যান্ড রেজ করেন যারা আপনারা পাওয়ার বিআই নাম শুনেছেন। ওকে। ওকে। ওকে, ঠিক আছে। আপনাদের মাইক অন আছে মেবি, আপনারা ওইখান থেকে চাইলে কথা বলে নিতে পারেন। সেশনটা ইন্টারেক্টিভ করি আমরা জি, যতটুকু আমি পারি। সবার মাইক অন করার পারমিশন দিয়ে দিয়েছি, তো আপনারা মাইক অন করেও কথা বলতে পারেন, বাট একটু রিকোয়েস্ট থাকবে ইন্টারাপ্ট করবেন না। ওকে, জি নো ভাই, ইস্যু। আসসালামু ঠিক আলাইকুম। আছে, হ্যাঁ, পাওয়ার বিআই তে ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। কিছু কাজ করা হয়েছে, জানা হুম আছে হুম, কিছু, ভেরি অল্প গুড। কিছু কাজ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা একটু যাই। তো আমি আমার পরিচয় যদি দেই, আমি সজীব খান, আমি বর্তমানে পাঠাও লিমিটেডে আছি, এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। আর ডেটা অ্যানালিটিক্স এন্ড বিআই ক্যারিয়ার পথে সাপোর্ট ইনস্ট্রাক্টর এবং জিরো টু অ্যাডভান্স এসকিউএল বিগকুইরির লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো এই ছিল আমার পরিচয়। এরপর যদি আমি একটু যাই স্লাইডে, তো প্রথমে আমরা একটু ডেটা অ্যানালাইসিস নিয়ে কথা বলি, পরে আমরা ডিপ ডাইভ একটু পাওয়ার বিআই দেখি। তো ডেটা অ্যানালাইসিস এর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল যদি আমি বলি, সেটা হলো পাওয়ার বিআই। হ্যাঁ, তো আগে আমার জানতে হবে হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, তো ডেটা অ্যানালাইসিস হলো কি, যে আপনার এই যে একটু যদি পড়ি, ডেটা অ্যানালিটিক্স ইজ এক্সামিনিং ডেটা সেট টু ড্র কনক্লুশন এন্ড ফাইন্ড প্যাটার্নস উইদিন দ্য ইনফরমেশন। ঠিক আছে, আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, আপনি এর থেকে প্যাটার্ন বের করবেন, এরপর একটা ইউনিফর্ম ডিসিশন নেবেন। ঠিক আছে, যেমন আমরা যদি আপনারা বলি, আপনি ওয়েট ওয়েট একটু ওয়েট, হ্যাঁ, যদি আমরা একটু বলি যে আপনি ধরেন এই প্যাটার্নটা কিভাবে বলি, প্যাটার্নে যদি বাংলা বলি, যেমন আপনি মনে করেন প্রতিদিন, রমজান মাসে প্রতিদিন একটা মানুষ রাত 8টা বাজে বাসা থেকে বের হয়েছে। ঠিক আছে, এই এক্সাক্ট 8টা বাজে বের হয়ে যায়। এখন প্রথম কথায় মাথায় আসবে সে 8টা বাজে নামাজ পড়তে যায়। ঠিক আছে, তো এই একটা প্যাটার্ন পেয়ে গেলেন। তো এইটা যদি আপনি কাজে লাগান, আপনি পরে ভাবতে পারবেন যে যেই মানুষেরা আপনার দেখতেছে 8টা বাজে বের হয়, তার মানে সে নিশ্চিত নামাজ পড়তে যেতেছে। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। তো আমরা এই ডেটা সেট থেকে প্যাটার্ন গুলা বের করছি। এটা কি ডেটা অ্যানালাইসিস কি কি পার্ট থাকে? তো আপনার তো ডেটাটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, দেখতেছেন যে ধরেন আপনি একটা ব্যবসা করেন বা একটা কফির দোকান চালান। ঠিক আছে, তখন দেখলেন যে, আচ্ছা, আপনি কফির একটা বিজনেস করেন, আপনি কফির দোকান চালান, তখন দেখলেন যে আপনার কফির দোকানে বিকাল বেলা মানুষ বেশি আসে বা রাতের বেলা মানুষ বেশি আসে। তো ওই জায়গায় আপনি
ভাইয়া আমি আসলে কথা শুনতে পাচ্ছি না, এটা কি আমার সমস্যা নাকি আর আসলে আপনার সজীব সমস্যা, একটু ভাইয়া যদি কি কাইন্ডলি। একটু আনমিউট হয়ে গিয়েছে। আর সজীব ভাই আপনাকে শোনা যাচ্ছে না? Maybe he lost his connection. এটি আমার মনে হচ্ছে, আমি আই অ্যাপোলোজাইজ এগেইন, আপনাদের ফার্স্টে ডিলে হয়েছে তার জন্য অ্যাপোলজিস। আমি ভাইয়ার সাথে যোগাযোগ করছি। ভাইয়া নেট কানেকশন চলে গিয়েছে আই প্রিজিউম। একটু যদি আমরা পেশেন্টলি ওয়েট করি, আই অ্যাপোলোজাইজ। It's all right. ওকে, আচ্ছা আমার ইন্টারনেট ইস্যু ছিল, এখন কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এনিয়ন? নট ইয়েট ভাইয়া, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ, ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাবে মেবি। শেয়ার। ওকে, ফাইন। ওকে, আমরা শুরু করি। তো যেটা বললাম, ধরেন আপনি ডেটাটা ক্লিন করলেন, ক্লিন করে আপনার তো দরকার নাই যে একটা মানুষ বাসে আসে না কিসে এসে আবার কপি করে, এটা তো একটা আনওয়ান্টেড ইনফরমেশন। তো ওইটা আপনার দরকার না, ফালাই দেন। এবার আপনি অ্যানালাইজ করলেন যে আসলে আছে শীতকালে মানুষ হট কফি বেশি খায়, তো আপনি শীতকালে হট কফি বেশি বানাবেন। আবার তাহলে তো আপনার কোল্ড কফি বানায় স্টক নষ্ট করার দরকার নেই, লস হইতে পারে না, ঠিক আছে? তো এই ধরনের একটা অ্যানালাইসিস করলেন। এবার যেমন ধরেন তামিম ইকবালের কথা বলি, যে তামিম ইকবাল কি হয় বারবার, ওই যে একটা বলার আছে না ফারুকি, আফগানিস্তানে, ওর বলে আউট হয়, ঠিক আছে? আপনি অ্যানালাইজ করে দেখলেন যে তামিম ফুল আর লেন্থের বল খেলতে পারে। তো নেক্সট কি বলেন আপনি, যে তামিম ভাই আপনি এই কাজটা আছে, কিন্তু ক্রিকেটও কিন্তু ডেটা অ্যানালিস্ট হায়ার করে, হ্যাঁ, ফুটবলও ডেটা অ্যানালিস্ট হায়ার করে, কে কোন পজিশনে খেলে এগুলো মাপার জন্য। তো আপনি এরকম ডিসিশন মেকিং নিতে পারেন। এখন আপনি কোন কোন ফিল্ডে নিতে পারেন, বিজনেসে নিতে পারেন, আপনার ব্যবসা নিতে পারেন, যে গত মাসের চেয়ে এই মাসে সেল কেন বেশি হয়েছে। হেলথ কেয়ারে নিতে পারেন, যে কোন কোন পেশেন্টে কোন কতদিন বেডে মানে আপনার ওই বেড অকুপাইড থাকে। ফাইন্যান্সে নিতে পারেন। তো এরকম ভ্যারিয়াস ফিল্ডে আপনি ডেটা অ্যানালিসিস ডিসিশন নিতে পারেন, ঠিক আছে? তারপর যদি দেখি, আমাদের এই ডেটা অ্যানালাইসিস চার ধরনের টাইপ, ঠিক আছে? একটা হলো ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। ডিসক্রিপটিভ অ্যানালাইসিস হোয়াট হ্যাপেন, ঠিক আছে? আসলে কি হয়েছে গতকালকে। হ্যাঁ ভাই, একটু সাউন্ড বাফার হবে আপনার একটু, আমার ইন্টারনেট অনেক ইস্যু করতেছে আজকাল, জানি না, মানে রমাদান তো, সবাই এই টাইমে নামাজ পড়ে এসে একসাথে ঢুকছে,
তো এই জন্য একটু ইন্টারনেট সমস্যা করে একটু কনসিডার করেন। আমি তো স্লাইড আছে জাস্ট তাই বলতেছি, সমস্যা নেই, আমি ট্রাই করতেছি না। ওকে, তো টাইপ অফ ডেটা অ্যানালিটিক্স চার ধরনের। এটা ডেসক্রিপটিভ, মানে হোয়াট হোয়াট হ্যাপেন বলতে যে আচ্ছা এই আমি যে চিন্তা করি যে আসলে আমি ধরেন একটা ব্যাংকের চিন্তা করি, যে ব্যাংকে দেখলাম হঠাৎ করে রেমিটেন্স বেড়ে গেল, মানে টাকা বিদেশ থেকে আসা শুরু করলো। তখন আপনি অ্যানালাইসিস করতে গেলে, ও আচ্ছা রোজার মাস শুরু হয়েছে, ঈদের সামনে বিদেশ থেকে সবাই টাকা পাঠাইতেছে, এই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। ডায়াগনস্টিক, ওয়াই ওয়াই ডিড ইট হ্যাপেন, কেন জিনিসটা হয়েছে, হয়েছে কারণ হলো গিয়ে রোজার মাস আসছে, মানুষজন টাকা পাঠাবে, এর জন্য হয়েছে। প্রিডিক্টিভ, আপনি আগে থেকে প্রিডিক্ট করতেছেন যে গত বছরে যেহেতু রোজার মাস, মানে ঈদের আগে, কুরবানির ঈদের আগে, রোজার ঈদের আগে টাকা বেড়ে গেছে, তার মানে এইবারও আমার কি রোজার ঈদে কুরবানির ঈদের আগে টাকা হবে, এর জন্য কি আপনি ব্যাংকে টাকার স্পেস বাড়াইতে পারবেন বা বুথ গুলা দিতে পারবেন। ইয়েস এক্স্যাক্টলি, ইউ গেট দ্য রেকর্ডেড ভার্সন। পরে প্রিসক্রিপটিভ অ্যানালাইসিস, হাউ ক্যান উই মেক ইট হ্যাপেন। এর জন্য আপনি কি করতে পারবেন, যে দেখলেন যে আসলে মানুষ তো বুথে থেকে বেশি টাকা উঠাচ্ছে, তো আমি বুথ দুই তিনটা বাড়াই দিই। আবার আপনি অ্যানালাইজ করে দেখলেন যে আচ্ছা রামপুরার মানুষ থাকেন, আপনার রামপুরা, যে রামপুরার মানুষ গুলশান থেকে টাকা উঠাইতেছে, ঠিক আছে, রামপুরার বুথ ইউজ করতেছে না, আমি ওই বুথে ঝামেলা, তারপরে রামপুরার বুথ উঠাই দিন। এতে আপনি কস্ট এফেক্টিভ হইলো, আপনি ওই জায়গায় আপনার ট্রাফিক বাড়লো, ঠিক আছে, এই ধরনের ব্যাপার। এরপরে যদি কথা হয় ডেটা ভিজুয়ালাইজেশন টুল, হ্যাঁ, তো আমরা যদি দেখি ডেটা ভিজুয়ালাইজেশন টুল এই জায়গায় মার্কেটে অনেক আছে, পাওয়ার বিআই, ট্যাবলো, লুকার, সিবোল্ট, ফর্ট, হ্যাঁ, এর চেয়ে সবচেয়ে ফেমাস আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাওয়ার বিআই, ঠিক আছে। ওকে, আমরা তাহলে পাওয়ার বিআই কি একটু দেখে আসি। পাওয়ার বিআই is a business analytics tool by Microsoft that enables users to visualize data, share insights and make data driven decision. পাওয়ার বিআই কি করে, একটা অ্যানালিটিক্স টুল যেটা মাইক্রোসফট থেকে আসছে, যার ডেটা ভিজুয়ালাইজ করে আর আপনি ডেটা থেকে ইনসাইটসটা বের করতে পারেন, ঠিক আছে। এরপরে যদি আমি বলি, এরপর আপনি ডেটা ইনসাইটস থেকে একটু পরে দেখবেন কিভাবে ডিসিশন নেওয়া যায়, ঠিক আছে। অ্যালাইন ইউজার টু কানেক্ট দ্য ভ্যারিয়াস ডেটা সোর্স, কারণ আপনি ফেসবুক এই যে গুগল শিট থেকে নিতে পারেন, আপনার ডেটাবেস থেকে নিতে পারেন, এক্সেল থেকে নিতে পারেন, কিভাবে না ওইটাও দেখাবো। তাহলে পাইপ এই যে ক্রিয়েট কমপ্লেক্স ভিজুয়ালাইজেশন এবং আপনি কি ডেটা বিজনেস ভূমিকা রাখতে পারে, ঠিক আছে। তো আমরা একটু দেখি পাওয়ার বিআইটা। পাওয়ার বিআই ইনস্টলেশন বলতে আপনারা প্রথমে প্লে স্টোরে, এই যে এই জায়গায় অ্যাপ স্টোরে যাবেন, মাইক্রোসফট স্টোরে, হ্যাঁ, আর কিছু লাগবে না। মাইক্রোসফট স্টোরে যে শুধু পাওয়ার বিআই লিখলেই হবে। এই যে পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে, পরে জাস্ট ইনস্টল বাটনে চাপ দিলে ইনস্টল, যেহেতু ইনস্টল না আমার ওপেন আছে, আমি ওপেন করলাম, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে পাওয়ার বিআই আমরা কিভাবে ডেক্স টেক্স লিখবো, কিভাবে এটা কমপ্লিট ডেটা অ্যানালাইজ করা যায়, আমরা একটু দেখি, হ্যাঁ। ইন দা মিন টাইম কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, পাওয়ার বিআই লোড হইতে হইতে। পার্টিসিপেন্টস এনিওয়ান? আমি রিকোয়েস্ট করবো আপনারা ইন দ্য মিন টাইম একটু যদি কোয়েশ্চেন্স করে ফেলেন। ওকে ফাইন, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি একটু দেখি যে আমরা যে কফি শপের কথা বলছি, আজকে আমি কফি শপের একটা ডেটা অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। এটা কই পাবেন ডেটা সেটটা, আমি ওইটাও দেখা দিচ্ছি। প্রথমে গুগলে যাবেন, লিখবেন মাভেন প্লেগ্রাউন্ড, হ্যাঁ। হ্যাঁ, একজন হাত উঠেছেন ভাই, কোশ্চেন করেন। এখানে দেখবেন কফি শপের একটা ই আছে, আমি ডেটাটা দিয়ে দিব, সমস্যা নাই। এই যে কফি শপ সেলস, হ্যাঁ, তো এই ডেটাটা আমি ডাউনলোড করি এক্সেল। জি ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন ভাই। ডাটা কালেকশনের জন্য বেস্ট ওয়ে কোনটা আপনার? ডাটা ফার্স্টে তো ডাটা কালেক্ট করতে হয় ওয়েবসাইট থেকে। তো এইসব এক্স্যাক্টলি। ডাটা কালেকশন করার জন্য বেস্ট আপনি কিভাবে আপনার অ্যাকুরেট ডাটা আমি কালেক্ট করতে পারবো? ওকে, ফার্স্ট অফ অল আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির ডেটাবেজে ডেটা থাকবে, এম আই রাইট? ডেটাবেজে মানে গুগল ক্লাউডে অথবা আপনার ওয়্যার হাউসে ডাটা হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটা যেটা ওইটাই ডেটাবেস বা গুগল ক্লাউড বা ওয়্যারহাউসে ডেটা।
ওইখান থেকে আপনি ডেটাটা পাচ্ছেন না। আচ্ছা, এই ওয়ার হাউস ডাটা গুলা কিভাবে নেয় আপনার? হচ্ছে কোনো সফটওয়্যার দিয়ে নাকি আপনার হচ্ছে ডাটা গুলো হ্যাঁ, কালেকশন? আচ্ছা, ভালো কোয়েশ্চেন। এই ডেটাগুলো নেয় ডেটা পাইপলাইনিং করে, ঠিক আছে। আপনার একটা সফটওয়্যার, ধরেন আপনি একটা কোম্পানি কফি, ধরেন টেস্টি কফি শপ যদি হয় গ্লোরিয়া জিন্স, ঠিক আছে। হুম তো আপনি গ্লোরিয়া জিন্সে কফি খাইতে গেলেন, তখন আপনার প্রথমে ওরা দেখবেন কি যে আপনার একটা এন্ট্রি নেয়, স্যার আপনি অর্ডার কি দিবেন না। হুম 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 তখন আপনার ওই যে অর্ডার যে দিবেন, আপনার তখন ওই জায়গায় আপনার ইনফরমেশনটা চলে যায়, কাস্টমার নাম্বার এত আসছে, অর্ডার দিছে এই কফিটা, ঠিক আছে। তখন ওই ডেটাটা ওই সফটওয়্যার থেকে ওদের ডেটাবেজে হিট করে, এম আই রাইট? হুম, রাইট। এটা তো হচ্ছে আপনার যেটা অফলাইনের মতো হয়ে গেল আপনার, কিন্তু যেটা অনলাইন ই কমার্স বিজনেস, তো ও ডাটা কিভাবে কালেক্ট করে? তো অনলাইন না না, সিস্টেম। কে বলছে অনলাইনই তো হয় এটা, আপনি তো অনলাইনেই ডেটাটা কালেক্ট করতেছেন। আপনি যখন গেলেন তখন তো ওই ডেটাটা আপনার ডেটাবেজে পড়তেছে, তো ডেটাবেস থেকে ডেটা ওয়্যার হাউসে যাচ্ছে, তো এটা পাইপলাইনিং হয়ে যাচ্ছে। পরে আপনি ডেটাটা ওয়্যার হাউস থেকে এক্সেল বা সিএসভি নামায় আবার ডিরেক্ট ডেটাবেস কানেক্ট করে পরে আপনি ডেটাটা অ্যানালাইজ করতেছেন। আচ্ছা, জি ভাই। বুঝছেন? জি ভাই। আচ্ছা, তা এবার আমরা যদি একটু দেখি, এই ধরেন ওদের একটা ডেটাবেস আমি অনলাইন থেকে নিছি এক্সেল ফরম্যাটে, এটা একটা রিয়েল লাইফ ডেটাবেস, ও একটা কোম্পানির কফি শপের ডেটা, ঠিক আছে। ধরেন আপনার গ্লোরিয়া জিন্স বা কয়েকটা বড় বড় কফি শপ যদি বলি, ঠিক আছে, নর্থ এন্ড এই জায়গায় চাকরি মানে হয়েছে, জব হয়েছে ডেটা অ্যানালিস্ট। ইভেন কি শুনলে পাবে, মজা পাবেন যে এরকম কোম্পানি আসলে ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে, ঠিক আছে। সিক্রেট রেসিপি কয়দিন আগে ডেটা অ্যানালিস্ট হায়ার করছে। তো আমরা যদি দেখি এই জায়গায় ট্রানজেকশন আইডি আছে, মানে কখন মানে এই একজন কিনলে একটা আইডি পড়ে, ট্রানজেকশন ডেট আছে কখন কিনছে, ট্রানজেকশন টাইম আছে কোন সময় কিনছে, ট্রানজেকশন কোয়ান্টিটি আছে কয়টা কিনছে, স্টোর আছে, হ্যাঁ রেকর্ড পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে। আর একটা গুগল ফর্ম দিছে, ওই ফর্মটা সাবমিট করলেও আপনার রেকর্ডটা পান। ওকে, এবার যদি আমরা দেখি, তারপরে স্টোর আছে যে কোন স্টোর থেকে কিনছে, স্টোরের লোকেশন আছে যে কোন লোকেশন থেকে কিনছে, প্রোডাক্টের একটা আইডিয়া আছে কোন প্রোডাক্ট কিনছে, প্রাইস আছে যে কত টাকা দিয়ে কিনছে, হ্যাঁ। তারপরে আছে হইলো গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরি কফি। তারপরে কি কিনছে, প্রোডাক্ট টাইপ, কফি কিনছে না টি কিনছে, ড্রিঙ্ক চকলেট কিনছে, আপনি দেখে বুঝতেছেন। প্রোডাক্টের টাইপ আছে কোন প্রোডাক্ট কিনছে, হট চকলেট না ড্রিঙ্ক কফি না কোনটা কিনছে, আমরা যদি একটু দেখি, ঠিক আছে। তারপরে দেখছে প্রোডাক্টের ডিটেল। তো দেখেন এই যে একটা ডেটা সেট, এটা আমরা পাওয়ার বিআই নিয়ে যাই, পাওয়ার বিআই নিয়ে দেখেন কি সুন্দরভাবে এটা থেকে ইজিলি ডেটা একটা ভিজুয়ালাইজ একটা কমপ্লিট ড্যাশবোর্ড বানানো যায়, ঠিক আছে। তো পাওয়ার বিআই ঢোকার পর কিভাবে দেখালাম, ডাউনলোড করবেন, জাস্ট মাইক্রোসফট স্টোরে ঢুকে পাওয়ার বিআই করলে ডাউনলোডটা হয়ে যাবে। ওকে, তো এবার আমরা কি করি, ইনফরমেশনটা নেই। এই যে গেট ডেটা অপশন থেকে এক্সেল অর বুক সিলেক্ট করলাম, কারণ আমরা এক্সেল ফাইল ঢুকাবো। তারপর আমি আমার ডেস্কটপে যে ফোল্ডারটা রাখছি, হ্যাঁ। তো এই যে ডেস্কটপ, যদি আমি ডেস্কটপে যাই, ডেস্কটপ, এবার দেখি যে এই যে এইচআর ডেটা কফি শপ সেলস, হ্যাঁ, কফি শপ সেলস এর এই যে কফি শপ সেলস এর ডেটা, এই যে একটা ডেটা থাকবে এক্সেল ফাইল, এক্সেল না, এটা সিএসভি, দা অল ফাইল নেই, ওয়েট, এই যে আচ্ছা এটা সিএসভি ফাইলে মনে হয় আছে, না এক্সেল ফাইল, আচ্ছা ঠিক আছে। তো আমরা ওরে নেই। ওকে, এখন যে ডেটাটা আমি ঢুকাইলাম একটা কুইরি, ওই যে একটা পপ আপ হয়েছে, এটা বলে পাওয়ার কুইরি, আমি দেখাচ্ছি পাওয়ার কুইরি জিনিসটা কি। ওকে, তো আমি ডেটাটা সিলেক্ট করে দিলাম যে এই ডেটাটা আমি ব্যবহার করব, ঠিক আছে। তারপরে এই ডেটাটা আমার একটু ক্লিন করা লাগে, বললাম না যে ডেটাবেসটা ক্লিন করা, ডেটা প্রথমে ডেটা কালেক্ট করলাম, এবার পার্ট হলো ডেটা ক্লিন করা। তো এবার দেখি যে কোন কোন ইনফরমেশন গুলো আমার লাগবে, কোন কোন ইনফরমেশন গুলো আমার লাগবে না। একটু দেখা যাক এই জায়গা থেকে। ওকে, প্রথমেই দেখি ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন ডেট, ট্রানজেকশন টাইম, ঠিক আছে, এগুলো মোটামুটি সবই আছে। তো আমি অ্যানালাইসিস করার জন্য প্রথমে আগে দেখি যে কয়টা আমার ট্রানজেকশন হয়েছে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় ক্লিন করার মতো কিছু নাই, তো যেহেতু প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট আইডিটা আমার লাগবে না কারণ ক্যাটাগরি হিসেবে দেওয়া আছে, তো আমি এটা রিমুভ করে দিই, ঠিক আছে।
ওকে, তারপরে ইউনিট প্রাইস আছে, এরপরে ট্রানজেকশন কোয়ান্টিটি আছে, তো কয়টা কিনছে আর প্রাইস কি, ঠিক আছে। তো এইটা যখন হয়ে যায় তখন কিন্তু আমি পেয়ে যেতেছি যে আমার টোটাল রেভিনিউটা কত, ঠিক আছে। তো আমি এটা মাল্টিপ্লিকেশন করি, তো এই যে কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস দুইটা ধরে আমি যদি মাল্টিপ্লিকেশন করি, যে অ্যাড কলাম থেকে এই যে স্ট্যান্ডার্ড এখানে মাল্টিপ্লাই দিলাম, ঠিক আছে, এই যে পেয়ে গেলাম, এটা হলো ওর সেলস, টোটাল সেলস, সেলস, ঠিক আছে, সেলস পেয়ে গেলাম আমি। তারপরে যদি দেখি, okay, এবার আমি দেখবো হলো গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি পিরিয়ড টেস্ট। হ্যাঁ, এই জায়গায় স্টোর আইডিটা ইনফরমেশন নাই, তো স্টোর আইডিটাও লাগবে না, রিমুভ করে দেই। ট্রানজাকশন ডেট আর টাইমটা আছে, ট্রানজাকশন ডেট টাইম থাক, ঠিক আছে। আচ্ছা, শুরু করি আমরা তাহলে। এবার আমি কি করবো, হোম, ক্লোজ এন্ড অ্যাপ্লাই, আমার ডেটা ক্লিক করা শেষ, একটু লোড হবে। ওকে, ডেটা ক্লিন করা শেষ। তো প্রথমে দেখেন যে জায়গায় আপনার বাম পাশে টেবিলটা আসছে, এখন আপনি দেখতে চান যে আমার টোটাল সেলস কত, হ্যাঁ। তো সেলসটা ফালাই দিলাম, এই দেখেন, এই যে আপনি 698 কে ডলার, মানে ওটা ডলারে থাকে, ডলারে ব্যবসা করছেন, ঠিক আছে। তারপর আপনি যদি দেখতে চান যে আচ্ছা ঠিক আছে, আমার 699 টাকা ডলারের ব্যবসা করছি, তো এটা দেখেন ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমেই হয়ে গেছে। এরপরে কতবার আমি কফি সেল করছি কতজনের কাছে, ঠিক আছে, ট্রানজেকশনে যে 11 বিলিয়ন বার আমার কফিটা সেল হয়েছে। সামনে তো আমরা এটা দেবো ডিস্টিং কাউন্ট, ঠিক আছে, কারণ ওটা তো ট্রানজেকশন হয়েছে, এর জন্য কাউন্ট ডিস্টিং। তো আমরা 150টা কাস্টমারের সার্ভ করছি, ঠিক আছে। এই হলো অবস্থা। তো আমরা একটু দেখি এগুলা ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, কিন্তু ডেক্স লেখাও সুন্দর মতো করা যায়। তো আমরা অ্যানালাইসিসটা একটু শুরু করি, হ্যাঁ। তো প্রথমে যদি যাই, পাওয়ার বিআই একটা পাওয়ারফুল জিনিস হলো ডেক্স। তো ডেক্সটা যদি লিখি, প্রথমে আমরা একটা টেবিল বানাই, হ্যাঁ। ইনসার্ট যাবেন, মডেলিং এ যাবেন, এরপর যদি দেখেন যে হোমে যাওয়ার পর একটা টেবিল অপশন থাকবে, ইন্টার ডেটা। তো ইন্টার ডেটায় আপনি মেজার লিখবো আলাদা, এর জন্য আমি মেজারটা এভাবে লিখি, ঠিক আছে। ওকে, ডান। তো মেজারের মধ্যে আমি আসলে জিনিসপাতি রাখবো, প্রথমে রাখবো আমি আমার টোটাল সেলস কত। আমি আসলে প্রথমে যেহেতু ড্যাশবোর্ড ডিজাইন করতেছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে। এই যে প্রথমে এটা কালেক্ট করব, এই যে স্টাইল ফরম্যাটে যাবেন, ক্যানভাস ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দিয়ে ট্রান্সপারেন্সি কমাই, ঠিক আছে। কালারটা কফি কালার দিই, হ্যাঁ, যেহেতু ডিপ কালার না, একটু কফি, হ্যাঁ, এই কালারটা থাকে, ঠিক আছে। এবার আমরা একটু অ্যানালাইসিস তাহলে শুরু করি। প্রথমেই আমি যদি ডেক্স লিখি, আমি দেখবো প্রথমে যদি একটা কাস্টমার, যখন একটা সিইও মানে কোম্পানির মালিক গ্লোরিয়া জিন্সের, যখন আপনারা বলবো যে দেখো তো আমার টোটাল সেলস কত, তখন তো আমার টোটাল সেলসটা বের করতে হবে না। তো এবার কি, মেজারে যে নিউ মেজার লেখা শুরু করি। তো আমি যদি একটু ডেটাটা দেখাই, হোমে যে আগে এই যে data, তো এই যে সেলস, এই সেলসটা যদি সব যোগ করি, তাইলে কি পাবো, আমি টোটাল সেলসটা পাবো, ঠিক আছে। তো তাহলে আমি মেজারে লিখতে পারি, মেজারে যে নিউ মেজার, হ্যাঁ, মেজারে লিখতে পারি রেভিনিউ, মানে টোটাল রেভিনিউ। টোটাল, আমি একটু জুম করি, টোটাল রেভিনিউ, ঠিক আছে। পরে লিখতে পারি সাম, কারণ আমি সবগুলো যোগ করবো। কলামের নাম দিয়ে দিতে পারি, কলামের নাম কি ছিল, একটু জুম আউট করি, হ্যাঁ বলেন, সেলস ছিল না। জি জি তো এই যে সেলস, তো এই যে আমি টোটাল মেজারটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই যে টোটাল রেভিনিউ, এবার আমি যদি এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করি, এই যে সুন্দর মতো আইসা পড়ছে, ঠিক আছে। তো এটা আমরা কি করবো এখন, এটা হলো আমার টোটাল রেভিনিউ, আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা আমরা একটু ফরম্যাট করি, হ্যাঁ। ফরম্যাট করলে কি করবো, এই যে এখান থেকে কারেন্সিতে নিয়ে যাই, জেনারেল থেকে কারেন্সি, ঠিক আছে, কারেন্সিতে হিসাবে চলবে। তারপরে এটা আমরা দশমিকের পর, যেহেতু এত ভ্যালু, তো দশমিকের পরে একটা ভ্যালু রাখলেই ফাইন। তারপরে আমরা এটা চাইলে ওরে বিলিয়নে নিয়ে যেতে পারি, যেখানে সিলেক্ট করে এই যে স্টাইল আছে ফরম্যাটে, এরকম কল আউট ভ্যালুরে
আমরা অটো থেকে মিলিয়ন্স এ নিয়ে যাই, 0.7 মিলিয়ন আছে, ঠিক আছে। আচ্ছা মিলিয়ন মানে থাউজেন্ডস থাকে, কিন্তু দশমিকের পর আমি একটা ঘর রাখি, এই যে ডেসিমেল ভ্যালু 1। তো এটা হলো আমার টোটাল রেভিনিউ, ঠিক আছে। টোটাল রেভিনিউ আমি পেয়ে গেলাম, এটা এখানে থাকুক। হ্যাঁ, তো আমরা যদি এটা একটু স্টাইল টেস্টাইল করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা থাকুক, আমরা ভিজুয়াল বর্ডার দিয়ে দেই, আর দিয়ে দেই, শ্যাডো দিয়ে দিই একটা, যাতে বোঝা যায় এটা আছে। আর হলো গিয়ে একটা প্যাডিং দিয়ে দিই। এভাবে দিতে, এই যে আপনার এই অপশনে ফরম্যাট টিপে আপনি পাবেন, ঠিক আছে। কল আউট ভ্যালু গেল, শ্যাডো গেল, সাইজ এন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এই যে বর্ডার দিয়ে দিলাম, রাউন্ডেড কর্নার 5 পিক্সেল, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর হয়ে গেছে টোটাল রেভিনিউ। এবার আমরা দেখব যে টোটাল কতবার সেলস হয়েছে, ঠিক আছে। টোটাল সেলস, ইউনিক কাস্টমার। এর জন্য একটা আবার একটা মেজার লিখি আমরা, এই যে এটা ডিলিট করে দিই, এটা আর আপনার লাগবে না। ওকে, এবার আমরা দেখবো হলো যে টোটাল ইউনিট, ঠিক আছে, নিউ মেজার। টোটাল ট্রানজেকশন মানে কতজন কয়বার কেনাকাটা করছে মানুষ, হ্যাঁ, টোটাল ট্রানজেকশন, ঠিক আছে। তো এটা কেমনে দেখবো ট্রানজেকশন? তো এই জায়গায় যদি যাই, দেখেন, যদি ডেটায় যাই, আইডি আছে, তো আইডি কি আপনি যোগ করবেন? না, আইডি তো আপনি কাউন্ট করবেন, কারণ এডি যোগ, এই যে 2657 মানে এত নাম্বার কাস্টমার, আপনি যদি যোগ করেন এগুলো বিলিয়নে চলে যাবে। এর জন্য আমরা কি করবো, কাউন্ট করবো। কিভাবে কাউন্ট করবো? কাউন্ট ডিস্টিং দিয়ে, ঠিক আছে। তো একটু দেখি, ডিস্টিং, এই যে ডিস্টিং কাউন্ট, ঠিক আছে, ডিস্টিং কাউন্ট আইডি, এই যে ট্রানজেকশন আইডি। তো আমরা দেখি যে কতগুলো টোটাল ট্রানজেকশন হয়েছে, এই যে ফাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সেম জিনিসটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। তো এই জায়গায় আমি এবার আপনারা নিয়ে আসলাম টোটাল রেভিনিউর বদলে টোটাল ট্রানজেকশন, ঠিক আছে। এই যে 141.1 মানে আপনার কাছে 1,49,000 জন মানুষ আপনার থেকে টোটাল ট্রানজেকশন কেনাকাটা করছে, ঠিক আছে। এটা হলো টোটাল ট্রানজেকশন। ওকে, এবার যদি আমরা ভাইয়া যাই, একটা কোশ্চেন ছিল, বলেন, ভাইয়া। বলেন। এইখানে কি হচ্ছে, ধরেন আমি একজন কাস্টমার, আমি হচ্ছে 3টা কোয়ান্টিটি নিলাম, এইখানে কি হুম, আমাকে একবার দেখাচ্ছে নাকি 3বার দেখাচ্ছে? কোনটা? এই যে এখন যে আমি হচ্ছে টোটাল ট্রানজেকশন থেকে যেটা বের করলাম, মানে সোল্ড হুম, আউট হুম। যেটা আমার, ধরেন না না এজ এ না না, কাস্টমার। এক একবার দেখাচ্ছে, কারণ কি দেখেন, এই যে ইউনিট কিন্তু এই জায়গায় আছে, হ্যাঁ ওইটাই দেখছেন, জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ এই যে ওইটাই জানতে তিনটা। চাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক। আপনার ট্রানজেকশন মানে কতবার কেনাকাটা করছেন। আপনি তো দোকানে গেলেন, দোকানে যে 5টা শার্ট কিনলেন, ডাজেন্ট ম্যাটার, শার্ট 5টা কিনছেন, বাট আপনি তো একবারে বাট কিনছেন না। কাউন্ট একবার। মানে আপনার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মানে আপনার যে স্লিপটা, ওই স্লিপটা তো একটাই বেরোবে, এই তো, বুঝতে পারছেন না? জি ভাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এবার দেখবো যে, ভালো কোশ্চেন করছে, এবার দেখবো যে শাকিলের কোশ্চেন যে টোটাল ট্রানজেকশন পেলাম, টোটাল রেভিনিউ পেলাম। ভাই আমি দেখতে চাই কতগুলা ইউনিট, কফি ইউনিট সেল হয়েছে, ঠিক আছে। তো সেম আবার দেখবো নিউ মেজার, হ্যাঁ, আবার কি এখন আপনার বলেন যে কি হবে, যে টোটাল ইউনিট সোল্ড। তো সব ওই জায়গায় লেখা আছে, তো আবারও সাম করে দিব, সাম ইউনিট, ঠিক আছে। এই যে ইউনিট সোল্ড না, কি বলে এটা, কি একটা আছে, নাম হইলো গিয়ে কোয়ান্টিটি। তো এবার দেখি যে কতগুলা কেনাকাটা হয়েছে। ডান, ফাইন, টোটাল ইউনিট সোল্ড। আমি আবার এটা কপি করি, এবার একটু দেখি, টোটাল ইউনিট সোল্ড, এই যে এতগুলো ইউনিট আমি, ঠিক আছে, 2,14,500 ইউনিট আমি সোল্ড করছি, ফাইন। টোটাল রেভিনিউ পাইলাম, ইউনিটও পাইলাম। এখন এই যে এই দেখেন, এই ডেটা থেকে আর কি বের করা যেতে পারে, আপনারা একটু বলেন তো আপনার নিজের থেকে, যে আর কি বের বের করা যেতে পারে। ক্যাটাগরি ওয়াইজ বের করা যেতে পারে চাইলে। হ্যাঁ, না না, ঠিক আছে, ওইটা তো, হ্যাঁ ভালো কথা, এটা নিচের ক্যাটাগরি, এই জায়গায় যে আরেকটা কেপিআই বসাতে চাচ্ছি, ওইটা কিভাবে বের করা যেতে পারে, আর কি বের করা যেতে পারে? কতগুলো আইটেম আছে আমার, ঠিক আছে, এই যে প্রোডাক্ট, কয়টা ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে আমার, ঠিক আছে, ক্যাটাগরি হতে হবে, ক্যাটাগরি কয়টা অ্যাভেলেবেল আছে এটা আমি একটু দেখি, যে কয়টা কতগুলো ইউনিট ক্যাটাগরি আছে, ঠিক আছে। তা আবার সেম নিউ মেজার, টোটাল ইউনিক ক্যাটেগরি,
এটাও সেম ডিস্টিংক্ট কাউন্ট। আপনি কাউন্ট দিলে কিন্তু আসবে না, ঠিক আছে? ডিস্টিংক্ট কাউন্ট দিতে, ডিস্টিংক্ট মানে কি ও কেমন? যতবার থাকে একবারে কাউন্ট, ঠিক আছে? ডিস্টিংক্ট কাউন্ট। তো ডিস্টিংক্ট কাউন্ট দিলেন, এরপরে আপনি দিলেন যে ট্রানজেকশন টাইপ, কোনটা হবে লেগে প্রোডাক্ট ক্যাটাগরি, কয়টা ক্যাটাগরি আছে। ওকে ফাইন। এবার ওকে, আচ্ছা একজনের মাইক অন আছে, হ্যাঁ যদি একটু মিউট করতে। জি ভাইয়া। ওকে ঠিক আছে, টোটাল ক্যাটাগরি আমি পেয়ে গেলাম। তো এবার আমরা একটু কন্ট্রোল সি, আবার একটু ভি দিয়ে দেখি যে টোটাল ক্যাটাগরি কয়টা আছে আমার অ্যাভেলেবেল, কয়টা ক্যাটাগরির উপর ব্যবসা চালাচ্ছি। তো টোটাল ইউনিক ক্যাটাগরি, এই যে এখন দেখেন 0 0 আছে, কারণ ক্যাটাগরি তো কম, এর জন্য আপনার কি করতে হবে, এটারে ফরম্যাটিং চেঞ্জ করতে হবে। যে সেল আউট ভ্যালুতে গিয়ে আপনার লিখতে হবে থাউজেন্ডস, এটা অটো রাখো 9টা, ঠিক আছে? 9টা ইউনিক ক্যাটাগরি আছে, হ্যাঁ। তো আমি এগুলো একটু সাজাই আর কি। তো আমি ক্যাটাগরির উপরে এটাগুলো নিয়ে আসি। আর কি বের করা যেতে পারে, আরেকজন কি বলতে পারে? আরেকটা জায়গা ফাঁকা আছে, দেখি আর কি বের করা যায়। আরেকটা কেপিআই বলেন যে, মানে আপনি যদি সিইও হইতেন কোম্পানির, তাহলে আপনি দেখতে চাইতেন। হ্যালো। প্রোডাক্ট আইটেম বার করা যায়, আইটেম। হ্যাঁ আইটেমও বের করা যায়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে যে আপনি দেখতে চাইতে পারেন যে আচ্ছা আমার এভারেজ মান্থলি সেল কত, ঠিক আছে? এটা দেখতে চাইতে পারেন না, অবশ্যই। যে আমার প্রতি মাসে কত সেল হয়, ঠিক আছে? তো ওইটা কিভাবে দেখবো আমি একটু দেখি, ঠিক আছে? যে আমার প্রতি মাসে কত এভারেজে সেল। তো আবার একটু ডেক্স লিখি আমরা, ইজি, এগুলো একদম ইজি, নিউ মেজার, ঠিক আছে? তো প্রথমে আমরা যাই এভারেজ মান্থলি সেলস, ঠিক আছে? তো এইটা দেখেন, প্রথমে আপনার বের করতে হবে টোটাল সেলস কত, না? তারপর এটা মান দিয়ে ভাগ দিতে হবে, এই যে টোটাল সেলস বা রেভিনিউ, ঠিক আছে? রেভিনিউ, যে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই আপনার কতগুলা মান্থ আছে, ঠিক আছে? তো এটা কিভাবে বের করবেন? ক্যালকুলেট নামে একটা ফাংশন আছে, ঠিক আছে? ক্যাপস লক ক্যালকুলেট, এটা বলে ফিল্টার ফাংশন। ক্যালকুলেটে এক্সপ্রেশন দিতে আপনি কি দেখতে চাচ্ছেন? আপনি দেখতে চাচ্ছেন মান্থ কয়টা আছে, ঠিক আছে? মান্থ কাউন্ট করে নেন, ডিস্টিংক্ট কাউন্ট মান্থ, হ্যাঁ। এই যে মান্থ আপনি, আচ্ছা মান্থ আমার করা নাই, প্রথমে আমার মান্থটা বানাইতে হবে, ঠিক আছে? তো মান্থটা আমি বানাই, কিভাবে বানাবো? আবার এই যে হোমে যাব, ট্রান্সফর্ম ডেটা, ঠিক আছে? এরপরে আমি ট্রানজেকশন ডেটা আর ইজিলি করতে হবে, সমস্যা ট্রানজেকশন ডেটা যে অ্যাড কলাম যাব, অ্যাড কলাম দিয়ে এই যে একটা অপশন থাকে ডেট, ঠিক আছে? ডেটে গিয়ে এই যে স্টার্ট অফ মান্থ আছে, হ্যাঁ, মান্থ স্টার্ট অফ মান্থ দিয়ে দিলাম। তাহলে ওই মাসের গুলা, মাসের মনে করেন 10 তারিখ কিনছে, তাও এর 1 তারিখ কাউন্ট হবে। কারণ কি দেখেন, আমরা যখন কেনাকাটা করি সব হিসাব কি মাসের শুরুতে বা শেষে মিটমাট হয় না? তো এর জন্য আমি স্টার্ট অফ মান্থ দিছি। ধরেন আপনি মাসের 10 তারিখ কিনছেন, কিন্তু আপনার কাউন্ট হবে ওইটাই, ঠিক আছে? তো এবার আমরা দেখবো যে আসলে কয়টা ডিস্টিংক্ট মান্থ আছে, ঠিক আছে? তাতে কিছু লাগবে না, ডিভাইডেড বাই ডিস্টিংক্ট কাউন্ট, কয়টা মান্থ আছে স্টার্ট অফ মান্থ, ঠিক আছে? এই যে পেয়ে গেলাম, আমি ভাগ দিয়ে দিলাম। ওকে, এবার ভাইয়া আমি, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ যদি দিই তাহলে আপনার কথা না আটকে যাচ্ছে আপু, আপনি একটু টাইপ করলে ভালো হয়। হ্যাঁ আপু, আপনি একটু কাইন্ডলি চ্যাটে লিখেন, আপনার কথাটা আটকে আসছে। ভাই মিট হয়ে গেছে নাকি? সরি আর সরি, সজীব তো ভাইয়া, দেখেন আপনি, হ্যাঁ সরি সরি, আমি এবার এভারেজে 116.5 করে এভারেজে সেল করতেছি, ঠিক আছে? উইচ লট, ঠিক আছে? তার মানে আমার এভারেজ মান্থলি এত টাকা ইনকাম হচ্ছে, দ্যাটস ফাইন। এবার আমরা একটু চার্টসে যাই, ঠিক আছে? তো আমি দেখতে চাই যে ভাইয়া কোন আমার মাসে একটা কেমন প্রশ্ন সেলস আছে আছে। ভাইয়া। হ্যাঁ ভাই বলেন আমার ভাই। ছোট একটা প্রশ্ন আছে এখানে। এখানে যে শিওর। আমরা ডিস্টিংক্ট কাউন্ট দিলাম মান্থে, ধরেন আমার যদি হুম এখানে 2 ইয়ারের ডাটা থাকে, আর 2 ইয়ারের হুম। ডেটা আমি যদি হচ্ছে কোনো ইয়ার ফিল্টার না করি, তখন তো মেবি এটা ঠিক দেখাবে না।
ওটার জন্য কি কোনো আলাদা ডেস্ক ইউজ করতে হবে? আচ্ছা, কেন ঠিক দেখাবেন আপনি বলেন তো? ধরেন যে জানুয়ারি জানুয়ারি হচ্ছে যে ধর আমার 24-25, হুম, আমি যদি এটাই ধরি, হুম, এখন হুম, হুম। পর্যন্ত হচ্ছে ফেব্রুয়ারি মাস গিয়েছে আমাদের। এখানে হুম, জানুয়ারি তো সে একবারই কাউন্ট করবে, বাট এখানে কিন্তু মাস তো দুইবার, ওইটা সে একবার নো কাউন্ট ইস্যু। করবে না তাহলে? আচ্ছা ঠিক আছে, এবার আমি আপনার বলি আপনার কেসটা ভালো কোশ্চেন। ধরেন আপনি দিলেন, আপনার কাছে মান্থ আছে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি দিলেন জানুয়ারি 24, তারপরে দিলেন জানুয়ারি 25। তো এই দুইটা কি সেম হইলো? ও সেম হয়েছে ভাই? আচ্ছা, ওই যে না। বুঝতে আচ্ছা পেরেছি ঠিক আছে, বুঝতে না পেরেছি। বুঝছি, এই দেখেন এবার এবার আপনি বলবেন ঠিক আছে ভাই, আপনি তাহলে শুধু জানুয়ারি লিখলেন, এই যে এটা ছিল আপনার কোয়েশ্চেন, ফেব্রুয়ারি, হ্যাঁ, মার্চ। রাইট রাইট, এই যে হ্যাঁ, এটাই, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা 2024-এর জানুয়ারি না 2025-এর জানুয়ারি কিভাবে বুঝবো? কিন্তু এর জন্য আমি নিচ্ছি স্টার্ট অফ মান্থ। স্টার্ট অফ মান্থ স্টার্ট অফ কিভাবে ডে, থাকে? হ্যাঁ বুঝতে পেরেছি। শূন্য ইয়ার এক সহ থাকে। 01/2024, পরের বছর 24, থাকবে হ্যাঁ হ্যাঁ। 01/01/2025। এম আই রাইট? 25, আমি যদি আপনার একটু হ্যাঁ দেখাই, ক্লিয়ার ক্লিয়ার। এই যে হ্যাঁ, রাইট। এই যে আমি তাও একটু দেখাই যে স্টার্ট অফ মান্থটা কোথায়। যে স্টার্ট অফ মান্থ, এই দেখেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি, ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমরা এভারেজ মান্থলি স্যালারি পেয়ে গেলাম, এটা একটু সাজাই আমি। এবার আমি দেখবো যে বছরের মধ্যে আমার ব্যবসা মানে কখন কোন টাইমে ব্যবসা ট্যাবসা হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা যাই, একটা চার্ট দেই, যখন আপনি টাইম সিরিজ অ্যানালাইসিস করবেন তখন অলওয়েজ লাইন চার্ট ইউজ করবেন, ঠিক আছে? তো এই যে লাইন চার্টটা নিলাম, লাইন চার্টটা একটু দেখি। Okay, এটার এক্স এক্সিসে রাখবো আমি স্টার্ট অফ মান্থ, আর ওয়াই এক্সিসে রাখবো আমার রেভিনিউ, মানে কত টাকা সেল করছি। এই দেখছেন, কার্ভ দেখে বোঝা যাচ্ছে। তবে আমি একটু সুন্দর করি, দাঁড়ান একটু একটু সুন্দর করি। এটা যেহেতু এরকম আছে, এই দেখেন কিভাবে চার্টের লুকটা সুন্দর করতে হয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনার এই যে এখান থেকে এই অপশনে যাবেন, ফরম্যাট। ফরম্যাটে যে আপনার টাইটেলটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এটা লিখবেন ট্রেন্ড, দেখতেছেন আপনি, ঠিক আছে? মান্থলি ট্রেন্ড। ওকে, গেল, ফাইন। এটা আমি মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে? আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, এমন না, লাইক দ্যাট, সরি সরি, মান্থলি ট্রেন্ড দেখলেন আপনি, ঠিক আছে? ওকে, এবার আপনি আবার ফরম্যাটে যান, যাওয়ার পরে আপনার দরকার কি এখন? গ্রিড লাইন গুলো কাইটা দেন, ঠিক আছে? এগুলো এগুলো দরকার নেই, ওই যে কাইটা দিয়ে ক্লিন করে ফেলছেন। এবার আপনি এই এক্সিস গুলা, ভ্যালু গুলা দরকার নাই, কারণ এগুলোকে আপনি পয়েন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এর দিয়ে দিবেন। আপনার লাইনটারে আপনি একটু চোখা থেকে সুন্দর করেন, এই যে স্মুথ করে, এই যে স্মুথ হয়ে গেছে। কালারটারে আপনি যদি কফি আনেন একটু কফি কালার করেন, ঠিক আছে? ওকে, তারপরে এরিয়াটা একটু শেডেড দিয়ে দেন, ঠিক আছে? ডেটা লেভেলটা দিয়ে দেন। এবারে যে ডেটা লেভেল পেয়ে গেছে, তাই তো আপনার এটা দরকার নেই না, তাতে এটার দরকার নেই, হয়ে গেল। ঠিক আছে, রেভিনিউ দরকার নাই, মানুষ বুঝতেই পারতেছে যে এটা রেভিনিউ, ঠিক আছে? মান্থলি, এই জায়গায় লিখে দিবেন মান্থলি রেভিনিউ ট্রেন্ড, ফাইন। এবার আমি দেখতেছি যে আমার ব্যবসা, এবার একটু দাঁড়ান, এটা একটু ফরম্যাট করি। ফরম্যাট করবো কেমনে? আমি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডারটা থেকে 5 পিক্সেল বাড়ায় দিই, 5। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করছি নাহলে পুরোটা দেখা হয়ে যাবে। তো এই যে মান্থলি ট্রেন্ড দেখতেছেন আপনি, জানুয়ারি থেকে, এই যে জানুয়ারিতে 82,000 ছিল, এরপরে কমে হয়ে গেছে 76 কে, এরপরে 99 কে, ঠিক আছে? এরকম আসতেছে না। তো এখান থেকে আপনি ডিসিশন নিতে পারেন যে আমার ব্যবসার অবস্থা ভালো, আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়তেছে না, আপনার ট্রেন বাড়তেছে না। পরে আপনি কি করলেন? আপনি একটা ট্রেন লাইন অ্যাড করে দিলেন, এই যে যে ব্যবসাটা আসলে কেমনে গেছে, লাইন ওয়াইজ এরকম বেড়ে গেছে। আমি ট্রেন লাইনটাকে ফরকাস্ট করে দিতে পারি যে আগামী বছর ব্যবসা কেমন হবে, ঠিক আছে? ফরকাস্টটা এই ডেটার উপর হবে। ফরকাস্টের ক্ষেত্রে আপনি 95% কনফিডেন্স রাখবেন, আর এটা মান্থলি দিয়ে দেন, মান্থসে দিয়ে দেন। ফরকাস্ট লেন্থ একটু কমায় দেন, 2টা দেন, ঠিক আছে? তাহলে নেক্সট 2 মাস করলে যে চাপ দিলে দেখতে পারেন, ঠিক আছে, যে এত টাকা ফরকাস্ট করছে। হ্যাঁ, আমি টোটাল রেভিনিউটারে একটু সুন্দর মতো আগে সাজাই। ওয়েট, এখান থেকে টোটাল রেভিনিউ 1 ঘর 0 ঘর। ওকে, এবার দেখি, দেখেন আপনি জুন পর্যন্ত ডেট আছে, জুনে ব্যবসা করছেন $1,66,000। আপনার যদি এভাবে ব্যবসা আগায় যায়,
তাহলে আপনি জুলাই ব্যবসা করবেন $1,90,000, 90,000, মানে কত বাড়ছে আপনার? 66 থেকে 90, মানে অলমোস্ট 25,000-এর মতো বাড়ছে আর কি। তারপরে এভাবে যে ফরকাস্ট করতে পারলেন আপনি সর্বোচ্চ 177 থেকে 223, যে ফরকাস্টিং আপনার করে ফেললাম, ঠিক আছে, ফাইন। তো আমরা এত বড় ফরকাস্টিং না করে প্রিডিক্ট করলাম আর কি, যে প্রেসক্রিপটিভ প্রিডিক্টিভ অ্যানালাইসিস যে বললাম, আমরা ফরকাস্টটা কমায় 1 মান্থ করে দিই, ঠিক আছে, 1 মান্থ। ওকে, নেক্সট মান্থেরটা করছি, ডান, ইটস ফাইন। তারপরে আমরা এবার দেখব যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট মানুষ বেশি কিনছে, ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে প্রোডাক্ট টাইপ, হ্যাঁ, আচ্ছা দেখি, না, এটা দেখি যে টপ প্রোডাক্ট ক্যাটাগরি কোনটা, ঠিক আছে, এটা একটা মজা হবে। এই যে কন্ট্রোল-সি দিয়ে কন্ট্রোল-ভি দিয়ে চার্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা একটু বড় চার্ট রাখি, এই পর্যন্ত। ও, এখানে আমরা দেখবো টপ প্রোডাক্ট, হ্যাঁ, টপ প্রোডাক্ট। তো প্রোডাক্টে যাই, আমরা হলো ক্যাটাগরি, এক্স এক্সিসে রাখবো ক্যাটাগরি, হ্যাঁ, চারটা লাইন চার্ট হবে না, আচ্ছা চারটা পরে চেঞ্জ করবো। এক্স এক্সিসে রাখবেন ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে। ওয়াই এক্সিসে রাখবেন সেলস, যেটা বেশি, কোয়ান্টিটি সোল্ড, ঠিক আছে, ইউনিট সোল্ডটা, এই যে টোটাল ইউনিট সোল্ড। এবার দেখেন এই যে এরকম আসছে, আপনি তো এই চার্ট রাখবেন না, যখন কম্পেয়ার করবেন ভ্যালু বেশি তখন রাখবেন লাইন চার্ট, ঠিক আছে। দেখতেছেন এই যে কফি সবচেয়ে বেশি সেল হয়েছে 90 কের মতো। এরপরে এখন আপনার দরকার এই যে অনেক আছে প্রোডাক্ট, আপনার দরকার টপ 5 প্রোডাক্ট। তো আপনি একটা কোম্পানির দোকান দেখলেন সবচেয়ে কম, যে দেখলাম এই যে এটা, এটা কত একটু দেখি, এটা হলো প্যাকেজ, ঠিক আছে, এটা চলে হলো সবচেয়ে কম। আমার এই যে লুজ টি, এটা 1,000 মানুষজন কিনছে, ঠিক আছে। তো এটা রেখে তো লাভ নাই। তো আপনি টপ 5 প্রোডাক্ট স্টক করেন, বাকিগুলো সব বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার কোম্পানির এটা ডিসিশন মেকিং এ কাজে লাগবে। তো আমরা কি করি, এখানে চাপ দিয়ে ফিল্টার নামে একটা অপশন থাকে, যে ফিল্টার, এখানে যাই, যে বেসিক ফিল্টারিং থেকে দিই টপ এন কত দিব, টপ 5 দিব। টপ 5 দিব কিসের ভিত্তিতে, টপ 5 দিব টোটাল ট্রান্স ইউনিট সোল্ড এর ভিত্তিতে। তো দেখেন এই যে টপ 5 এসে ফাইন। তো আপনি চাইলে কালার গুলা যদি কপি করতে, কালার গুলো একটু চেঞ্জ করে দিতে পারেন। কালারটা যদি যাই আমি, এখানে চাপ দিয়ে ডেটা লেভেল, এটা যদি চাপ দিই আপনার এই সিস্টেমে নিয়ে যাবে। তারপরে আমি যদি দেই এটা বাদ, এটা আপনার সাইজ গেল, গ্রিড লাইন গেল, কলামের কালারটা কফি কালার, ইটস ফাইন। ওকে, তো এইগুলো হলো আমার টোটাল। এরপর টাইটেলটা কিন্তু চেঞ্জ করে না, কারণ কপি করছি, টাইটেলটা চেঞ্জ করে আমরা দিব টপ 5 প্রোডাক্ট ক্যাটাগরি। তো আপনি এই টপ 5 ক্যাটাগরি যেহেতু আপনার সেল, আপনি তো প্রতিদিন এগুলাই বেশি স্টক করবেন, বাকিগুলো বেশি ওয়েস্ট করে তো টাকা নষ্ট করে লাভ নেই না। আর কি অ্যানালাইজ করা যাইতে পারে, এবার একটু দেখি। এবার দেখতে পারি ক্যাটাগরি দেখলাম 70। আচ্ছা, প্রোডাক্ট ডিটেল দরকার নাই। এবার দেখো যে কোন প্রোডাক্টটা ডিটেলটা দরকার, হ্যাঁ, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি স্যার, টপ প্রোডাক্ট ক্যাটাগরি দেখলাম যে কফি বিক্রি হয়, কফির মধ্যে কোনটা বিক্রি হয়, ক্যাপাচিনো নাকি বাকিগুলো, ঠিক আছে। তো তাহলে আমরা টপ ইতে দেখি, ঠিক আছে, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, এই যে এখানে এখানে আসি। এটা একটু বড় হয়ে যাক, দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ, এই তো। এবার আপনি দেখবেন যে টপ 5 ক্যাটাগরি পেয়ে গেলেন। এবার আপনি এই জায়গাতে এডিট করবেন, ঠিক আছে, জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরি, ইজি একদম, ক্যাটাগরির জায়গায় আপনি দিবেন ডিটেইল, এই যে ডিটেইল, দেখেন অনেক ডিটেল আসছে। আর আপনার তো সব রাখবেন, আপনি রাখবেন টপ 5 ক্যাটাগরি, আবার দিবেন টপ 5 প্রোডাক্ট দিবেন, ঠিক আছে। তো এই যে ছোট করলাম। এবার আমি যদি দেখি, আবারও সেম, ফিল্টারে চাপ দিব, এখানে প্রোডাক্ট ডিটেলে চাপ দিব, বেসিক ফিল্টারিং এর জায়গায় টপ 10 প্রথম, ওকে ওকে, এখানে দিব প্রোডাক্ট ক্যাটাগরি, কপি করছি তো এর জন্য এটা দিয়ে গেছে, এটা বাদ। প্রোডাক্ট ডিটেলে টপ 10, টপ 5টা কিসের ভিত্তিতে দিব, সেম জিনিস, টোটাল ইউনিট সেল, অ্যাপ্লাই দিলাম, হয়ে গেল। যে টপ 5টা প্রোডাক্ট আমার সবচেয়ে বেশি সেল, ঠিক আছে। এই 5টা হলো আমার সবচেয়ে বেশি সেল হওয়া 5টা প্রোডাক্ট। এর মধ্যে আর্লি গ্রে, ডার্ক চকলেট, মর্নিং, এই যে টপ 5টা ক্যাটাগরি। ইয়েস, এক্স্যাক্টলি ওইটাই দেখাবো এখন।
টপ 5 একজন বলছে ভাই আপনি ক্যান ইউ ফাইন্ড আউট, হ্যাঁ দেখেন লোকেশনের ইনফরমেশন আছে, মনে হয় নাই আছে লোকেশন, যে স্টোর লোকেশন, কোন স্টোরে কোন এলাকায় সবচেয়ে বেশি সোল্ড হয়েছে, ঠিক আছে। তো দেখি স্টোর কয়টা, আগে স্টোর 3টা, হ্যাঁ তো আমি দেখি যে স্টোরে কোন স্টোরে বেশি সেল হয়েছে। তো যখন আপনি দুইটা চিন্তা জিনিস, তখন আমরা ইউজ করবো ডোনাট চার্ট, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল বি, লোকেশন ওয়াইজ অ্যানালাইসিস, এটা হ্যাঁ ভালো কোশ্চেন করছে। আচ্ছা আমি এই জায়গায় আরেকটু ভালো অ্যানালাইসিস করবো, সো এর জন্য আমি এটা এখানে রাখি, উপরে একটা ভালো লাস্টে দেখবো যে কোন সময় কোন একটা বেশি সেলস। একটু ই করে দিই, হ্যাঁ টপ 5 প্রোডাক্ট গেল, এটা হলো টপ 5 ক্যাটাগরি। এবার দেখবো যে কোন স্টোরে বেশি সেল হয়, ঠিক আছে। তো আমি একটু দেখি যে বেশি বেশি সেল হয় কোন স্টোরে, তাহলে আমি দিই স্টোর, টপ সেলিং, না স্টোর, স্টোর ওয়াইজ সেলিং, হ্যাঁ স্টোর ওয়াইজ সেলিং দেখবো আমি। তো এবারে কি করবো, এটা দিব আমি পাই চার্ট, ঠিক আছে। তো এটা তো অলরেডি যে 3টা যেহেতু আছে ক্যাটাগরিকে, আমি দিব ডোনাট চার্ট, ঠিক আছে। এবার আমি দেখবো লোকেশনে যে জাস্ট খালি এটা চেঞ্জ করে যদি দেই, ইউনিট সোল্ড না, এবার আমি দিব হলো গিয়ে, সরি কন্ট্রোল জেড, আমি লিজেন্ডে দিব লোকেশন, লোকেশন কোনটা, স্টোর লোকেশন। এবার আমি দেখি, ও আচ্ছা সবচেয়ে বেশি সেল হয় স্টোরিয়া, ঠিক আছে। এটা একটু সুন্দর মতো আরো ডিজাইন করা যায়, এই জায়গায় জায়গা দেওয়ার দরকার নাই, ডেটা লেভেল থাকুক, লিজেন্ডটা উঠাই দিই, ডেটা লেভেলে অ্যাড করে দিই ক্যাটাগরি প্লাস পার্সেন্ট অফ টোটাল, ঠিক আছে। এই যে সবচেয়ে বেশি সেল হইতেছে 35% অ্যাস্টোরিয়া, সবচেয়ে কম হইতেছে কই 32%। তো আপনি ওদের বকাবকি করবেন, লাওয়ার ব্যাট থালাম যে ভাই হেলস কিচেন এই দোকানে সবচেয়ে কম সেলস হচ্ছে, ঠিক আছে। তো এই গেল আপনার আরেকটা অ্যানালাইসিস, যে কোন সেল দেখতেছেন যে কোন কোন এলাকায় আপনার সেলস কম হচ্ছে, ঠিক আছে। ওকে এবার আমরা দেখি একটু আর কি অ্যানালাইসিস করতে পারেন, বলুন তো কেউ, লাস্ট অ্যানালাইসিস কি হতে পারে, এনিওয়ান। আমরা একটু দেখি যে, হ্যাঁ বলেন টাইম বলেন ওয়াইজ বলেন। সেল কোন ইয়েস টাইমে বেশি sell? এক্স্যাক্টলি, হ্যাঁ কোন টাইমে বেশি, ভালো একটা কোশ্চেন আসলে, কোন টাইমে মানুষ বেশি। তো এর জন্য তো আমার আগে একটু কাজ করতে হবে, কি কাজ করতে হবে, ডেটা যেতে হবে, যাওয়ার পরে আমি দেখব যে ট্রানজেকশন ডেট, এটা যদি আমি একটু দেখি, যে ট্রানজেকশন ডেট থেকে আমি একটা কলাম নেই, হোম, ফাইল, ট্রান্সফর্ম ডেটা, পাওয়ার কুড়িতে গেলাম, এখান থেকে ইজিলি সব ট্রান্সফার করা যায়। তো আমি ট্রান্সফর্ম ডেট থেকে অ্যাড কলাম নিয়ে নিব ডে, নেম অফ দ্য ডে, ওই ডেতে মানে কোন দিন আমার সেল হয়, ঠিক আছে। তো এই যে ডে পেয়ে গেলাম, সানডে, মানডে, ঠিক আছে, এমনি এমনি পেয়ে গেলাম, হ্যাঁ। তো এই ডে নেমটা আবার শর্টকাট করা যায়, ঠিক আছে। তো ডে পেয়ে গেলাম, এটা আমি একটা কাজ করি, ডে পেয়ে গেলাম, এবার আমি দেখবো যে কোন টাইমে হয়, হ্যাঁ টাইমটা দেওয়া আছে এই জায়গায়, ট্রানজেকশন টাইম থেকে আমি নিব অ্যাড কলাম দিয়ে টাইম থেকে আওয়ারটা, আওয়ার, এই যে আওয়ারও পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি কি করব একটু পরে দেখাচ্ছি, আগে এখন আমি দেখি যে ডে নেম, হোমে গেলাম, ক্লোজ এন্ড অ্যাপ্লাই, আওয়ার তো পেয়ে গেলাম না, একটু লোড হবে, ভালো একটা কোশ্চেন বুঝতে। আওয়ার, প্রথমে আমরা একটা নতুন কলাম নিবে, যে টেবিল টুল, হ্যাঁ কলাম টুল, টেবিল টুলে নিলাম নিউ কলাম, ঠিক আছে। কলামে লিখবো, আওয়ার দেখলে তো বুঝবেন না কোন টাইমে ছিল, কলামে লিখবো টাইম অফ দ্য ডে, টাইম অফ দ্য ডে, ক্যাপস লক, এরপর দিলাম, সরি সুইচ নামে একটা ফাংশন আছে মানে ইফ এলস এর মধ্যে, ঠিক আছে। সুইচ, সুইচে বাই ডিফল্ট কন্ডিশন দিলাম, যদি ট্রু হয় তাইলে কাজ করবে, ঠিক আছে। তো সুইচ আমি লিখে দিলাম ট্রু, তো এখন যেটা সত্যি হবে ওইটাই আগে নেবে, হ্যাঁ। তো
তারপরে আমি যদি কেসগুলো লেখা শুরু করি, প্রথমে যদি আওয়ার যেটা পাইলাম আমি, ওই যে আমার কলামের নাম কি আওয়ার, ঠিক আছে, এই যে ট্রানজেকশন যে আওয়ারটা পাইলাম, এইটা যদি 5টার চেয়ে বেশি হয় এবং ট্রানজেকশন আওয়ার যদি 12টার চেয়ে কম হয়, মানে যে সকাল 5টা থেকে রাত 12টা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল টাইম আছে, তখন এটার আমি বলবো দেন এই যে কমা দিয়ে মর্নিং, মর্নিং এরপরের কন্ডিশন, ঠিক আছে, আবার কপি করলাম, নিচে পেস্ট করলাম, যদি 12টা সমান বা বেশি হয় এবং 17টা মানে বিকাল 5টা ইন্টারন্যাশনাল টাইমে, তাহলে আমি দিব আফটারনুন বা ঠিক আছে, এই গেল। এবার আমি আবার নেই, যদি 17 থেকে মানে এই যে যেটা গেল 5টা থেকে রাতে 22টা মানে কয়টা 10টা হয়, তাহলে আমি দিব ইভিনিং, ঠিক আছে, evening। এরপরে বাকি যে রাতটা থাকবে ওটা দিব আমি নাইট, ঠিক আছে, নাইট, হ্যাঁ, নাইট হয়ে গেল। ওকে, ডান। এবার দেখেন আমার প্রতিটা কলামের পাশে পাশে আইসা পড়ছে টেক্সট দেখার জন্য। এবার আমি দেখেন পেয়ে গেলাম টাইম অফ দ্য ডে, ঠিক আছে, মর্নিং 11টা বাজে, 12টা বাজে আফটারনুন, 19টা ইভিনিং, ফাইন। তো এবার আমি আগে নিয়ে আসি একটা পিভট টেবিল নেবো, হিট ম্যাপ বানাবো, ঠিক আছে। তো আগে সরি সরি এটা এমন থাক, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে নিয়ে যাই। এবার আমি দিব যে ট্রাফিক, এটা দিব, যদি লিখি ট্রাফিক, হ্যাঁ, এটা দিব রাশ আওয়ার, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা যাই to- প্রথমে যদি আমরা যাই, প্রথমে আমি আমি একটা পিভট টেবিল যদি নেই, তাহলে পিভট টেবিলটা কোথায়, এই, ঠিক আছে, পিভট টেবিলে প্রথমে নিব আমি, রোতে নিব টাইম কখন, ডে, ঠিক আছে, ডে নেন, ডে পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কলামে নিব কখন বেশি সেল হয়, ঠিক আছে, সেলটা হবে, আচ্ছা ডে নেমটা নেই রোতে, আচ্ছা আগে এটা নিয়ে আসি, কলাম হলো যে টাইম অফ দ্য ডে, টাইম অফ দ্য ডে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই গেল টাইম অফ দ্য ডে, এটা হলো ডে, এটা নিচে নিয়ে আসি, এটা এই জায়গায় নিচে, টাইম অফ দ্য রো কলাম একই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, টাইম অফ দ্য ডে, টাইম অফ দ্য ডে, ওকে। আচ্ছা আগেরটাই ভালো ছিল, জায়গা কম খাইতেছি, রোতে রাখি ডে এর নাম, আর এক্সিস এ ওয়াই এ রাখি টাইম অফ দ্য ডে, ঠিক আছে, আফটারনুন মর্নিং ইভিনিং, ঠিক আছে। এরপর আপনি ভ্যালুসে দিয়ে দিবেন আপনার ওই ট্রানজেকশন গুলা, টোটাল ট্রানজেকশন, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এই জায়গায় যে রো গুলা উঠাই দিবেন, সাব টোটাল উঠাই দিবেন, সাব টোটাল উঠাই দিবেন, ঠিক আছে। সাব টোটাল রাখলেও রাখতে পারেন, সমস্যা নেই, থাক না, এগুলো থাক, সমস্যা নেই। তারপর আপনি কি করলেন, একটা স্পেসিফিক কলাম ধরে এই সেল এলিমেন্ট ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি দিলেন, যদি বেশি হয় তাহলে তুমি কফি কালারটা শো করো, মানে রাশ বেশি ছিল, আর যদি কম হয় তাহলে লাইট কালার শো করো, ঠিক আছে। এবার দেখেন ওদের অ্যানালাইসিস অনুযায়ী সকালবেলা মানুষ কফি সবচেয়ে বেশি, ঠিক আছে, মর্নিং এ, আর সবচেয়ে কম বেশি খায় বিকালের দিকে, মানে ইভিনিং সন্ধ্যার সময়, ঠিক আছে, সকালবেলায় অফিসে যাওয়ার আগে খাওয়া যায়, ঠিক আছে। আর সবচাইতে খায় আফটারনুন, ঠিক আছে। এই কারণে মনে করেন আপনি সকালে সকালে মানুষের কাস্টমার বেশি সার্ভিস হবে, কারণ আপনারা যখন অফিসে, এটা তো ইউএস এর ডেটা, ইউএসএ তো অফিস শুরু হয় 12টা বাজে, তো সবাই 11টা বাজে কফি খেয়ে চলে যায়। এবার দেখবে যে কোন ডেতে সবচেয়ে বেশি সেল মানে কফি খায়, তো দেখলেন যে এই জায়গা থেকে এই যে 2100 যদি আমি সর্ট করি, 2100 এই যে এই জায়গায়, তো আপনি দেখলেন যে থার্সডে মানে ফ্রাইডের আগের দিন সবচেয়ে বেশি আপনার কফি সেল হচ্ছে। আচ্ছা এই ছিল আপাতত। আচ্ছা এরপর আমরা যদি কোনো স্লাইসার দেখেন,
আপনারা অনেকে বললেন যে ভাই স্লাইস করতে চাই, মান্থ ওয়াইজ দেখতে চাই, ঠিক আছে? তো এর জন্য আমি আবার যাই মডেলিং এ, এই ডেটা এসে যাই, ক্লোজ এন্ড ট্রান্সফর্ম ডেটা। ওকে, এবার আমরা যদি যাই আমি দেখবো যে মান্থলি, ঠিক আছে? তো স্টার্ট অফ মান্থ থেকে আমি একটা মান্থলি মানে এই ডেট, মান্থ, মান্থ, নেম অফ দ্য মান্থ, মান্থ পেয়ে গেলাম, ঠিক আছে? আবার এবার হোম ক্লোজ এন্ড অ্যাপ্লাই, যে আপনি যে অনেক কিছু করতে পারেন, আমি জাস্ট বেসিক দেখাচ্ছি। তো এই ধরেন এখানে আপনি স্লাইসারটা দিলেন, আপনি ধরেন শুধু দেখতে চান জানুয়ারি মাসেরটা, ঠিক আছে? ও সরি সরি সরি, এই তো। তো এই যে স্লাইসার চাপ দিলেন, স্লাইসারটা আসলো, আমি সাইডে রাখলাম স্লাইসারটা, ঠিক আছে? এখানে আমি বলে দিলাম যে কি থাকবে, মান্থ, নেম। তো এবার আপনি যদি এটা ডাইনামিক যদি আপনি সিলেক্ট করেন জানুয়ারি, তো জানুয়ারি মাসেরটা দেখাবে, ঠিক আছে? যদি এই ফেব্রুয়ারি সিলেক্ট করেন তাহলে ফেব্রুয়ারি মাসের যত রেভিনিউ তত দেখাবে, এপ্রিলটা সিলেক্ট করলে এপ্রিলেরটা দেখাবে, মেটা সিলেক্ট করলে মে মাসের সেলস দেখাবে। তো পুরো ডাইনামিক হয়ে গেল আর কি, ঠিক আছে? এখান থেকে আবার ফিল্টার দিলে রিমুভ, এই যে এখান থেকে আবার ফিল্টার সিলেকশন বানানো হবে, স্লাইসার সেটিংস থেকে সিলেক্ট, সিলেকশন, সিলেক্ট। এবার আপনি দিলে পুরোটা আসে। আচ্ছা, এই ছিল আমাদের, দেখেন কতক্ষণের মধ্যে কত সুন্দর একটা ড্যাশবোর্ড ডিজাইন হয়েছে, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে এখান থেকে? বা স্লাইসারের প্রসেসটা আরেকবার একটু কাইন্ডলি বলা যায়? যে ঠিক আছে, আমি আবার দেখেছি। এই যে আমি স্লাইসার এখানে চাপ দিলাম, চাপ দিয়ে সুন্দর মতো জাস্ট করে মান্থ বানাইলাম না? আপনি মান্থ কেন, আপনি রাখতে পারেন দিন রাতে, যে আমি দেখেন দেখেন আমরা মান্থ রাখছি না, আপনি রাখতে পারেন যে দিনেরটা দেখবো, আমি শুধু দিনের বেলায় দিনেরটা দেখবো। 10 মিনিট আসতেছে। হ্যাঁ, দিনেরটা দেখ, দিনেরটা দেখবো। হ্যাঁ, তো অনেকে যদি চাপ দেই, এটা এই জায়গায় রাখলাম, আমি দেখবো টাইপ, ডে টাইপ, টাইম অফ দ্য ডে। তখন আমি যদি যদি এই জায়গায় চাপ দিই যে আফটারনুনেরটা দেখবো, আর আফটারনুন, তাহলে এটা দেখেন এই যে এই আফটারনুন এই ক্যালকুলেশন দেখেন এখান থেকে চলে গেছে বাকিগুলো। ইভিনিং দেখলে ইভিনিং, ঠিক আছে? আমি যদি দেখতে চাই যে ভাই আপনি বলেন আমি আফটারনুন আর ইভিনিং একসাথে দেখবো, ঠিক আছে? তখন আপনি এই যে আফটারনুনে চাপ দিন, ইভিনিং এ চালান, হ্যাঁ দুইটা আসছে, ঠিক আছে? মাল্টি সিলেক্ট অন করে দিন, আফটারনুন, ইভিনিং, ঠিক আছে? তো এমনি আসতেছে ভালো। আর কেন কোনো কোয়েশ্চেন? মাল্টিপল স্লাইসার কি ইউজ করা যায়? হ্যাঁ, এই যে মাল্টিপল, হ্যাঁ আপনি এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলেন। এবার আপনি দিলেন যে ভাই আমি আফটারনুনে সেল দেখবো, শুধু মান্থলি দেখবো, হ্যাঁ মান্থ, মান্থ। এই যে তো আমি ফেব্রুয়ারি মাসের আফটারনুনে সেলস দেখবো না, ফেব্রুয়ারি মাসে আমি ইভিনিং এ কেমন সেলস করছি এটা দেখবো, ঠিক আছে? এই হলো এইভাবে এইভাবে আপনি পুরো অ্যানালাইসিস করতে পারেন। এটা তো ছিল জাস্ট এটা বেসিক, ঠিক আছে? তো এবার যদি আমি আরো কাজ দেখাই কিছু অ্যাডভান্স, মানে আমাদের কোর্স থেকে যারা কাজ করছে ওদের যদি আমি দেখাই, এটা হলো আমার পোর্টফোলিও, যে এগুলো হলো কোহোর্ট অ্যানালাইসিস, তারপরে হলো গিয়ে এরকম অনেক কাজ আছে, মানে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, আমি যদি আমার প্রোফাইলে যাই, ওকে, এই যে পাওয়ার বিআই লাইভ রিপোর্ট, ঠিক আছে? একটু লোড হবে। এই যে এই যে কাস্টমারের কোহোর্ট অ্যানালাইসিস, ঠিক আছে? যে কোনো কোম্পানিতে করতে চান এই জিনিসটা লাগে, কোহোর্ট অ্যানালাইসিস, রিটেনশন লেভেল, চার্ন, এগুলো অ্যাডভান্স অ্যানালিটিক্স। এগুলো যদি বলে এই যে জব মার্কেট অ্যানালাইসিস, আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন, সব রিপোর্ট ডাইনামিক। কোন লোকেশনে, এই যে লোকেশনের কথা বলছেন ভাই, এই যে লোকেশন, যে ইউএসএ তে সবচেয়ে বেশি জবের হায়ারিং চলে, ঠিক আছে? লোকেশনটা আসলে কিন্তু দেখাচ্ছি, এই যে, ঠিক আছে? এর জন্য এই যে দেখেন সার্কেলটা বড়। তারপরে আমি যদি বলি এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্কের অ্যানালাইসিস, কোনটা প্রোডাক্ট বেশি ক্যাটাগরি সেল হয়, ঠিক আছে? তো এইসব গুলো প্রজেক্ট গুলো যদি আপনি করেন, এবার যেগুলো যদি আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে তারাও দেখে, এগুলো অ্যাডভান্স প্রজেক্ট। যে আপনি দাম বাড়াইলেন, এই যে দেখেন আপনি প্রাইস 10 টাকা বাড়াইলেন, ঠিক আছে? এই যে দেখেন জিরো আছে, হ্যাঁ, এই যে টোটাল সেল আছে, অ্যাডজাস্টেড প্রাইস, যদি প্রফিটটা দেখবেন, আপনি যদি 10 টাকা 10% বাড়ান আপনার প্রফিট হয়
239 থেকে 277, 10% বাড়াইলে দেখেন কত। আপনি যদি 30-70% বাড়ান আপনার প্রফিট হবে 239 থেকে 506, কত বেশি। আর আপনি লসে ব্যবসা করবেন যাতে কোয়ান্টিটি বেশি, লসে ব্যবসা করলে যে জায়গায় প্রফিট হচ্ছে 240, ওই জায়গায় হয় 162। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের বেসিক ড্যাশবোর্ড। আমরা সুন্দর ড্যাশবোর্ড ডিজাইন করে ফেলছি প্রায় প্রায় আধা ঘন্টার মধ্যে। ঠিক আছে। Okay, তো এবার আমরা যদি একটু স্লাইডে চলে যাই, এই যে পাওয়ার বিআই দেখলাম, পাওয়ার বিআই কিভাবে ইনস্টলেশন করে। পাওয়ার বিআই অনেক ধরনের ডেটা লেখা যায়, সিএসভি, জেসন, এক্সএমএল, সেলসফোর্স, ট্রান্সফরমেশন, শেপিং ডেটা। একটু আগে দেখলাম ডেটা ট্রান্সফরমেশন, পাওয়ার কুয়েরি দেখলাম, বেসিক ডেক্স দেখলাম, কিছু ডেক্স কি জানলাম। এই যে কয়টা ডেক্স, এই যে টেক্সট, অ্যাগ্রিগেট, বিট, এগুলো কয়টা দেখেছি, সাব দেখাইছি, অল দ্য কাউন্টার, ক্যালেন্ডার দেখাইছি, মিনিমাম দেখাইছি, ডেটাটা দেখাইলাম, তারপরে কোন ধরনের চার্ট এটা দেখানো হলো। ঠিক আছে। ওকে, এরপরে অ্যাডভান্স কিছু অ্যানালিটিক্স আছে, এবি টেস্টিং আর রিজেন্সি, ওয়েব অ্যানালিটিক্স, প্রোগ্রামিং, এগুলো আমাদের কোর্সে শেখানো হয়। এই যে এখন আসি যে আমাদের কোর্সের যে মেন প্রায়োরিটি, আপনাদের যে জন্য যে সারপ্রাইজটা রাখছে। ঠিক আছে। ওই সারপ্রাইজটা যদি আসি, okay, আমাদের আপাতত 40% ডিসকাউন্ট চলতেছে আর্লি বার্ড 40 দিয়ে। যদি আপনি রিসিভ করেন প্রথম আর এক সপ্তাহের মতো আছে, তো 6,000 টাকার কোর্স মানে 3600 টাকা হয়ে যায়। আমাদের এই নিয়ে ব্যাচ 4 চলে। আমি নিজে পাঠাতে চাকরি করতেছি বাংলাদেশের অনেক ওয়েল নোন একটা কোম্পানি। একজন ভাই যে আছে আমার সাথে, উনি জার্মানি একটা বেস্ট কোম্পানিতে চাকরি করতেছে। তো আপনাদের যদি শিখার আগ্রহ থাকে তাহলে আপনারা এনরোল করতে পারেন, যেহেতু 40% ডিসকাউন্ট দেওয়া আছে। ঠিক আছে? আর একটা কাইন্ডলি ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করলে আপনাদের জন্য আর কি ভালো হবে। আচ্ছা ভাই, আপনার পাওয়ার বিআই এর সাথে কি আপনার টাবলুটা শিখতে হয় আপনার, অথবা ফিউচারে অথবা টাবলু কি শেখা উচিত আপনার পাওয়ার বিআই এর সাথে? আপনি পাওয়ার বিআই শিখলে ইজিলি ট্যাবলেটে শিফট করতে পারবেন, কোনো ইচ্ছে নেই, কোনো কনফিউশন নেই। আমরা টোটাল মোটামুটি আমরা আমাদের কোর্সে এক্সেল শিখাই, গুগল শিট শিখাই, বেসিক টু অ্যাডভান্স। পাওয়ার বিআই অ্যাডভান্স শিখাই, বেসিক টু অ্যাডভান্স, এসকিউএল বেসিক টু অ্যাডভান্স শিখাই, পাইথন শিখাই। ওটা ওভারঅল বুট ক্যাম্প। কিন্তু আপনি যেটা বলেন যে পাওয়ার বিআই শিখলে আপনি ইজিলি ট্যাবলেটে সুইচ করতে পারবেন। ওকে, এটাই আমার এই জায়গা থেকে। আমরা একটা কিউএনএ সেশনে চলে যাই। কার কি কোশ্চেন আছে এবার একটু বলতে পারেন আপনারা, কিউএন তারপর এর আমরা ল্যাব আগে করবো। ঠিক ওকে, আছে ভাইয়া, আমি একটু যদি কিউএন এর আগে আমি রিকোয়েস্ট করবো কৌশিক ভাইয়াকে আমাদের সেলস টিম থেকে যদি একটু কিছু বলতে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শিফা আপু, এন্ড থ্যাংক ইউ সজীব ভাই খুব সুন্দর একটা ওকে, সেশন নেওয়ার জন্য। তো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো বিষয় যেটা বলছে সেটা হচ্ছে যে অলরেডি সজীব ভাই কিন্তু আপনাদেরকে একটা সারপ্রাইজের কথা বলে দিয়েছে, এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ব্যাচ 4 যে শুরু হচ্ছে এটাও বলে দিল। তো যারা যারা আপনারা হচ্ছে নিজেদের ক্যারিয়ারটা গ্রো করতে যাচ্ছেন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, অথবা হচ্ছে একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে, এর পাশাপাশি বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে প্রফেশনাল গ্রো করতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট একটা এখন রাইট নাও একটা অপরচুনিটি, যে আপনি চাইলে হচ্ছে আমাদের ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ব্যাচ 4 জয়েন করতে পারেন। এখানে যদি বলি, লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমাদের এখানে সাব্বির হোসেন রসি ভাই। উনি বর্তমানে একজন সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে জব করছে একটি জার্মান বেসড রিটেল কোম্পানিতে। তার পাশাপাশি আমাদের সাথে আছে এখানে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে সজীব ভাই, যারা কিনা এতক্ষণ ধরে আপনারা সবাই ওনার সাথে ক্লাস করেছেন। উনি বর্তমানে হচ্ছে একজন এক্সিকিউটিভ হিসেবে আছে ডেটা অ্যানালিস্ট এন্ড স্ট্র্যাটেজি হিসেবে পাঠাওতে। তো যদি একটু আমি গো থ্রু করি যে এইখানে যদি আপনারা ভর্তি হন, সেক্ষেত্রে কি কি শিখতে পারবেন বা কি কি বিষয় জানতে পারবেন, সেটা হচ্ছে ডেটাবেস ফান্ডামেন্টালস এন্ড ডেটা অ্যানালাইসিস উইথ এসকিউএল জানতে পারবেন। এছাড়া হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর বিজনেস রিপোর্টিং এন্ড ড্যাশবোর্ডিং। তাছাড়া এখানে আরো আছে বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালাইসিস এন্ড রিপোর্ট অটোমেশন উইথ পাওয়ার বিআই, এবং স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ উইথ আর ল্যাঙ্গুয়েজ, মানে যদি আপনি আর ল্যাঙ্গুয়েজ রিসার্চ পারপাজে কিভাবে আর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন এটা সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া এখানে আছে হচ্ছে স্নোফ্লেক, এসকিউএল, ডেটা অ্যানালাইসিস এন্ড মেশিন লার্নিং ফান্ডামেন্টাল উইথ পাইথন। তো পাইথনটা মূলত হচ্ছে এখানে যতটুকু আপনার ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে দরকার ঠিক ততটুকু হচ্ছে আপনাকে দেখানো হবে। আর যদি কারো মনে প্রশ্ন থাকে যে ভাইয়া কারা করতে পারবে বা কতটুকু শিখতে পারবো, তো এটা হচ্ছে মূলত বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখানো হবে। মূলত হচ্ছে একজন ডেটা অ্যানালাইসিস হওয়ার জন্য আপনাকে যতটুকু জানা দরকার বা শেখা দরকার ঠিক ততটুকুই হচ্ছে এখানে কভার করা হবে। তাছাড়া এখানে যে মেইন
আরেকটা আপনার জন্য হচ্ছে সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে একজন মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনাকে যে এক্সাম দিতে হয় সেটা প্রিপারেশন এবং গাইডলাইন আমরা প্রোভাইড করে থাকবো। তাছাড়া এখানে প্রিপারেশন গাইড ফর মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই অ্যানালিস্ট। আর এখানে এনরোল করার পরে যা যা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে, এখানে আপনারা পাবেন হচ্ছে 150+ প্রি রেকর্ডেড ভিডিও, এর পাশাপাশি থাকবে 40+ লাইভ ক্লাস, যেটা কিনা হচ্ছে উইকলি 2 দিন হবে। তাছাড়া 24টি উপরে কনসেপচুয়াল ক্লাস তো আছেই। এছাড়া ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট আপনাদেরকে দেখানো হবে, এবং তাছাড়া হচ্ছে মক ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে সবাই কিন্তু ভাই আপনারা আসছেন স্কিল ডেভেলপ করতে, রাইট? এছাড়াও আরেকটা যেটা আমাদের সবার হচ্ছে চাহিদা, সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করার পাশাপাশি ক্যারিয়ারে হচ্ছে আগানো। তো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে হচ্ছে আপনার সাপোর্ট সেশনের পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইনও দেওয়া হয় আপনাদেরকে। উইকলি হচ্ছে 6 ডেজ, তো সপ্তাহে হচ্ছে 6 দিনই, প্রতিদিন 2 বেলা করে, বিকাল 4টা এবং রাত 9টায় আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এইচআর টিম দ্বারা। তো যারা যারা আগ্রহী আছেন, আমি অলরেডি হচ্ছে আমার নাম্বারটা শেয়ার করে দিয়েছি। কাইন্ডলি হচ্ছে অ্যাডমিশন ইনফরমেশন হোক অথবা কোনো কোর্স নিয়ে কোয়েরি হোক, চাইলে আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এন্ড কেউ যদি মিস করতে না চান 40% স্কলারশিপ নিতে, তাই দেরি না করে এখনই হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আর্লি বার্ড 40 লিখে হচ্ছে আমাদের কোর্সটি নিয়ে ফেলুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাইয়াকে। আমি এখন সজীব ভাইয়ের কাছে আবার ফ্লোর দিয়ে দিব এবং পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো আপনাদের কোয়েশ্চেন গুলো করার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ কৌশিক ভাই, সুন্দর কথা বলছেন। ওইটাই বললাম, আমাদের এখন 40% ডিসকাউন্ট চলে করছে, তো 36 মানে 3600 এর মতো চলে। তো এটা দিয়ে আপনি ইজিলি অ্যাভেল করতে পারেন, ডিসকাউন্ট মানে সীমিত। তো আমাদের ব্যাচ 3টা শেষ, 4th ব্যাচেই আছে। এর মধ্যে যদি সাকসেস চেঞ্জ করেন, আমি নিজে পাঠাতে চাকরি করতেছি, আমার এক ফ্রেন্ড এই ব্যাচ করে মানে এই কোর্স করে রেনেটায় আছে, 2-3 জনের ভালো ভালো কোম্পানিতে আছে, ঠিক আছে? তো যদি কোশ্চেন আসে, প্রথম কোশ্চেন করছে আই ওয়ার্ক ইন অর্গানাইজেশন। তো আপু, প্রথমত আমি আপনার বলবো যে আপনার জেডি ওয়াইজ করতে হবে, কিন্তু আপনার ডেটা রিলেটেড যত কাজ আছে মোটামুটি যদি আপনি এই কোর্স করেন, আমাদের এই কোর্সটা করেন, তাহলে আপনার এটা কভার হয়ে যাবে। তো এর জন্য আলাদা ক্লাসরুম আপনার কি দরকার নাই। তো এটাই বলবো, যদি আপনি এটাই করতে পারেন মনোযোগ দিয়ে, আর মনে হয় আপনার যতই জেডি থাকে, জেডি ওয়াইজ থাকে, ঠিক আছে, তত তত আর কি কাজ মানে ইজিলি আপনি কভার করতে পারবেন এই জিনিসটা। নেক্সট কোয়েশ্চেন, আব্দুল্লাহ আদনান ভাই, আপনি যে বলুন। আর কারো কোনো কোয়েশ্চেন? দিবা, একটা কোশ্চেন ছিল, সেটা হলো মানে ফিউচারে আপনার এই ডাটা অ্যানালিসিস আপনার হচ্ছে এআই কতটা ইম্প্যাক্ট করতে পারে? ওকে, ফিউচারে ডেটা অ্যানালিসিস এআই ইমপ্যাক্ট করতে, খালি ডেটা অ্যানালিসিস না, ফিউচারে সবকিছুতেই ডেটা অ্যানালিসিস মানে এআই এর ইমপ্যাক্ট থাকবে। কারণ কি, আপনি যদি একটা কাজ করেন, ঠিক আছে, কাজটা যদি মনে করেন যদি স্পেশালাইজ না হয়, বা আপনি এআই দিয়ে কাজটারে ফিয়ার ভয় পাবেন না, আপনি এআই দিয়ে কাজটারে আরো স্মুথলি তাড়াতাড়ি করতে পারবেন। এমন ভাবে এআই ইউজ করবেন যে আপনারা এআই ইউজ না করতে পারেন, আপনি এআই ইউজ করতে পারেন, ঠিক আছে? ধরেন আপনি যেই কাজটা করতে আগে 2 ঘন্টা লাগলো, ওইটা আপনি আধা ঘন্টা করলেন, এর মানে এই না এআই তে যে সব কপি পেস্ট মেরে কাজটা করে ফেলবেন। তো ওইটারই এআই এর চান্স দিবেন না। এআই আপনি ইউজ করে আপনার ইফেক্টিভনেস বাড়াবেন, বাট আপনার ক্যারিয়ার যাতে হার্ড না হয় সেজন্য আপনি কিছু না শিখে উড়াধুরা এআই ইউজ করলে তখন আপনার ক্যারিয়ার, এটা হোক ডেটা অ্যানালাইসিস, এটা হোক কন্টেন্ট ক্রিয়েটর থেকে ভিডিও এডিটিং, সব ক্ষেত্রে এটা, ঠিক আছে? তো বেসিকটা স্ট্রং থাকা জরুরি। আর সবচাইতে ইম্পর্টেন্ট, ডেটা ফিল্ডে এআই তেমন একটা কাজ করতে মানে রিপ্লেস করতে পারবে না আর কি। এগুলা রিপ্লেস করবে কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট রাইটার, নিউজ পেপার রাইটার, ঠিক আছে, ওদের রিপ্লেস করলে করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন এসেছে। ওকে, আচ্ছা, প্লিজ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিভাবে কাজে দিবে এক্সাম্পল দিলে ভালো হয়। নাইস কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন মারিয়া। প্রথমত, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজে দেবে, এটা হলো ধরেন আপনি ম্যানুফ্যাকচার করেন, ধরেন এই যে স্বপ্নের কথা বলি, স্বপ্ন না ম্যানুফ্যাকচার, ধরেন আপনি স্যামসাং এর কথা বলি, স্যামসাং ফোন ম্যানুফ্যাকচার করে স্যামসাং এর। তো দেখবে না যে আমি S21, S22, S23 বের করছি, কোনটা আমার সবচেয়ে বেশি হিট হয়েছে, প্রোডাক্ট সেল বেশি হয়েছে, তারপরে আমার কোন প্রোডাক্টের কারণে, কোন ফিচারের কারণে মানুষ কিনে নেয়, এগুলো অ্যানালাইসিস করা লাগবে না? রুট কজ অ্যানালাইসিস করে তো ডিসিশন নেবে। আপনি দেখলেন যে আগে আপনি
প্রতি জানুয়ারি মাসে রিলিজ দেয় ওরা ফোন, ঠিক আছে। আইফোন যেমন সেপ্টেম্বর মাসে রিলিজ দেয় ম্যানুফ্যাকচার করে যারা। ওরা দেখলো যে এই 2023 সালে আমরা 2.5 কোটি আইফোন ম্যানুফ্যাকচার করছি, কিন্তু 2024 আইসা 2,30,000 করছি, ঠিক আছে। তখন আপনি বুঝতে পারবেন যে জায়গায় কেন ওই জিনিসটা হচ্ছে, তখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আর সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, অ্যানালাইসিস করে কিভাবে ডিসিশন নেবেন? প্রথমত আপনি যে বিজনেসই করেন ওই বিজনেস সম্পর্কে আমরা আগে জানতে হবে। পরে যখন আপনি ডেটা থেকে আপনি নিজে নিজে স্টোরি বের করতে পারবেন যে আসলে ঠিক আছে এই জায়গা থেকে এই জায়গায় কাজ হচ্ছে। তো প্রথমত আমার বিজনেস জানা লাগবে। এর মানে এই না যে আপনার বিজনেস পড়া লাগবে, বিজনেস স্টাডিজ, ঠিক আছে, বিবিএ পড়া লাগবে। আপনি টেকনিক্যাল নলেজ থাকলে বিজনেস নলেজ আপনার জন্য জানা আরো সহজ হয়ে যায়। এই ছিল আপনার কোশ্চেনের অ্যান্সার। আর প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট যারা প্রসিউরমেন্ট, আমাদের যদি পাঠার কথাই বলি, পাঠাতে যে প্রসেস আছে এই প্রসেসটা পুরো অ্যানালিটিক্স আমি দেখি, হ্যাঁ। তো ধরেন একটা পার্সেল, হ্যাঁ, পার্সেল আপনি অনলাইনে অর্ডার দিলেন। যেমন আমি আমার কথাই বলি, আমাদের কোম্পানি, আমি গতকালকে একটা স্পিকার অর্ডার দিছি। তো স্পিকারটা অর্ডার দিছি ধরেন থেকে শাওমি থেকে। তো শাওমির যে দোকান, ওই দোকান থেকে কি প্রথমে কি করবেন, পিক আপ রিকোয়েস্ট দিবে। পরে ওই প্রোডাক্টটা নিয়ে হাবে যাবে। হাবে যাবে কোন হাবে? আমার বাসার সবচেয়ে কাছের হাবে। তো ওইটা অ্যানালাইসিস করে বের করলেন যে আপনার বাসায় কোন হাবে যাবে। পরে ওই জায়গা থেকে আমার বাসায় ডেলিভারি দিবে। তো কারে ডেলিভারি দিবে? যেই এজেন্ট আমার এলাকায় ডেলিভারি দেয় তারা দিয়ে ডেলিভারি দেওয়া হবে লাখ লাখ এজেন্ট। তো এই থেকে আপনার কাজটা ইজি হয়ে গেছে। এবার আপনি দেখলেন যে আচ্ছা, ঠিক আছে, যে রামপুরা হাব 3 দিনে ডেলিভারি দেয় কিন্তু গুলশান হাব 1 দিনে ডেলিভারি দেয়, তাহলে কি করবেন? রামপুরা হাবের কাছে যাবেন, ওদের মধ্যে কি ফল্ট আছে, হয়তো ওদের মানুষ কম, মানুষ বাড়াবেন। তো এইভাবে আপনি বিজনেসের রুট কজ অ্যানালাইসিস বা প্রসিউর বা প্রোডাক্টে বা স্ট্র্যাটেজিতে বা প্রসেসে আপনি ডেভেলপ আনতে পারেন। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এই জায়গায় র্যাপ করতে বলি। আমাদের আর কোনো কোয়েশ্চেন যদি না থেকে থাকে তাহলে আমরা এখানে র্যাপ করতে পারি। আর আমি যদি একটু শেষে বলেছি, আমাদের কোর্সের ব্যাপারে কৌশিক ভাইয়াও বলেছেন এবং অবভিয়াসলি সজীব খান ভাইয়াও বলেছেন। আমাদের কোর্সে বেসিক্যালি আপনারা প্রি রেকর্ডেড পাচ্ছেন, ভিডিওস পাচ্ছেন 150টার উপর, লাইভ ক্লাসেস পাচ্ছেন 60টার উপর, তারপর 24টার উপর প্রজেক্ট, তারপর কনসেপচুয়াল ক্লাস তো পাচ্ছেনই, এবং ডেইলি আপনারা সাপোর্ট সেশনও পাচ্ছেন। যদি সাপোর্ট সেশন যেটা বলি, সাপোর্ট সেশন বেসিক্যালি সজীব ভাইয়া সাপোর্ট সেশন নেবেন। এবং তাছাড়াও আমাদের হচ্ছে জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট সেশন নেওয়া হয়, যেখানে হচ্ছে আমরা আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং গুলো দিয়ে থাকি। এবং তাছাড়া আপনাদের ধরেন কোনো প্রবলেম যদি এক্সট্রা হয়ে থাকে তার জন্য টেকনিক্যাল সাপোর্ট সেশন আছে। আমি সব ধরনের ডিটেলস হচ্ছে দিয়ে দিয়েছি আপনাদেরকে ক্যারিয়ার পাথের জন্য। তাহলে হ্যাঁ, আমরা হচ্ছে প্রজেক্টস এর উপরও হচ্ছে ফোকাস ওকে করব। ওকে আপনি ওকে ওকে, আই এম অ্যানসারিং দিস কোয়েশ্চেন। রিমোট জবের সুযোগ কেমন? ফার্স্ট অফ অল, হ্যাঁ, রিমোট জবের সুযোগ সবচেয়ে বেশি। কারণ কি, বাংলাদেশে যে আমার যে ইনস্ট্রাক্টর উনি নিজে রিমোট জব করতেছে। বাংলাদেশে যেহেতু এই টপিকটা নতুন, বিদেশে যেহেতু কি, তো বিদেশে চাহিদা বেশি। আর যদি রিমোট জব হয় তো এই ক্ষেত্রে স্যালারি রেঞ্জ হাই হয়। তো এই ফিল্ডে যদি আপনি ভালো করেন অবশ্যই রিমোট জব পাবেন, বাট আপনার একটু এক্সপিরিয়েন্স হতে হবে। কারণ আপনি বাংলাদেশ থেকে বিদেশে চাকরি করতে গেলে আপনার মিনিমাম 2-3 বছর এক্সপিরিয়েন্স যদি হয়ে যায় তাহলে আপনি রিমোট জবটা পাওয়ার চান্স আছে। যেমন আমাদের যে ইনস্ট্রাক্টর উনি জার্মানির একটা কোম্পানিতে চাকরি করতেছে। এবার আরেকজন কোয়েশ্চেন করছে, উইল ইউ ফোকাস মোর অন প্রজেক্ট এন্ড কেস স্টাডি? এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই উই ডিজাইন দিস কোর্স। হ্যাঁ, আমাদের কোর্সে বিশ্বাস করবেন না, এই জায়গায় দেওয়া আছে যে বাংলাদেশে যতগুলো কোর্স আছে এর মধ্যে আমাদের কোর্সে সবচেয়ে বেশি প্রজেক্ট করানো হয়। যদি আমরা একটু দেখি, ইটস অলমোস্ট 13 প্রজেক্ট, ফুললি প্রজেক্ট বেসড লার্নিং, ঠিক আছে। এই যে রুট কজ অ্যানালাইসিস শিখবো আমরা এক্সেল দিয়ে, এই যে হোটেল ম্যানেজমেন্ট ডেটা, আপনি যদি হোটেলে ইসে করতে যান। তারপরে আমরা দেখবো হেলথ কেয়ার, বিভিন্ন কোম্পানি, প্রাভা হেলথ, ইবনে সিনারা কিন্তু ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে। হেলথ কেয়ার অ্যানালাইসিস দেখবো পাওয়ার বিআই দিয়ে। ই কমার্স মানে ওই যে দারাজ, ফুড পান্ডা, ঠিক আছে। কোড অ্যানালাইসিস দেখবো, সেগমেন্টেশন দেখবো, ব্যাংকের চার্ট দেখবো, ব্যাংকের চার্ট পাইথন দিয়ে দেখবো, এবি টেস্টিং দেখবো, অনলাইনে কন্ট্রোল মানে অনলাইনে যে আপনি মার্কেটিং দেখবো, ল্যাসো টেস্ট দেখবো। এরকম 13টা যে সার্ভে ডেটা অ্যানালিসিস, 13টা প্রজেক্ট ডিজাইন করা হয়েছে জাস্ট একটা কোর্সে। তার মানে বুঝেন যে আমাদের প্রজেক্ট বেস বা কেস স্টাডিজ এর মতোই আর কি, ফুললি ডিজাইন করা। আর সবচেয়ে ডিটেল আউটলাইন, ইউ ক্যান সি দ্য আউটলাইন হেয়ার, ঠিক আছে। এই আউটলাইনে আপনি দেখতে পাবেন যে কতটা ডিটেলে সবকিছু সাজানো আছে। আপনি আউটলাইন লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আমি প্রথমে ভার্সিটির 4th ইয়ারে থাকতে এই ডেটা অ্যানালিসিস পাওয়ার বাই ইন্টারেক্টিভ কেয়ার এই ব্যাচটা করি, ঠিক আছে।
এই যে এটা করি। অল কোর্সে যদি আমি একটু যাই, আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, একদম প্রথম যে ব্যাচটা এটা। তো এই ব্যাচের আমি স্টুডেন্ট ছিলাম, তো ওইখান থেকে ভার্সিটি ফোর্থ ইয়ারে থাকছে। এরপরে আমি পাঠাওতে অ্যাপ্লাই করি, আমার লাইফে ফার্স্ট ইন্টারভিউ। তো পাঠাওতে মনে হয় 20 থেকে 25 জনের মতো ইন্টারভিউ দেয়। তো ওইখান থেকে আমি একলাই, আলহামদুলিল্লাহ আমি একলাই হায়ার হয়েছি। তো ওই জায়গায় আমার প্রথমে ডাকছে, ডাকার পরে বলতেছে যে এসকিউএল টেস্ট করছে, এসকিউএল যেটা আমাদের কোর্সে করে, এসকিউএল টেস্ট করছে আর পাওয়ার বিআই কোশ্চেন জিজ্ঞেস করছে। তখন আমি অ্যান্সার দেই, তারপরে কোশ্চেনের পরীক্ষা ছিল এসকিউএল এর উপর ওইটা দেই। পরে ওনারা মানে হায়ার করে, পরে দেখে যে আমার পড়ালেখা শেষ হয় না, আমার পড়ালেখা শেষ হতে এখনো 2 মাস বাকি। পরে ওনারা আমার এই পার্মানেন্টের জায়গায় ইন্টার্নশিপ অফার করে, যেদিন আমার পড়ালেখা শেষ হয়েছে, মানে ভার্সিটির ফোর্থ ইয়ার কমপ্লিট হয়েছে, ওইদিন আমার এক্সিকিউটিভ মানে প্রমোশন দিয়ে পরেই আমার এক্সিকিউটিভ রোল দেয়। এটাই ছিল আমার জার্নি। আর এখন আমি এই প্রথম ব্যাচের স্টুডেন্ট থেকে এখন আমি বর্তমানে এই ব্যাচের সাপোর্ট ইনস্ট্রাক্টর এবং নিজে একটা কোর্স লিড করতেছি, অ্যাডভান্স এসকিউএল অ্যানালিটিক্স। থ্যাংক ইউ ফর দ্য আস্কিং দিস কোশ্চেন। জি ভাইয়া, অ্যাবসলিউটলি আমি এগ্রি করি যে ভাইয়া সজীব ভাইয়া, থ্যাঙ্কস ফর দিস অ্যামেজিং সেশন, এত ইনসাইটফুল একটা সেশন। আপনি এত বিজি ডে এর পরও তারপর হচ্ছে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে এত ভালো একটা সেশন উপহার দিতে পেরেছেন। ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। এবং আমি রিকোয়েস্ট করবো যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে ভাইয়া উই ক্যান র্যাপ আপ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ সবাই। আমি বলবো যে আর্লি বার্ডের একটা ডিসকাউন্ট আছে, আপনারা এখানে লিখে এভেল করতে পারবেন, আই গেস। আর্লি বার্ড আমি আর্লি 40। বার্ডের ডিসকাউন্ট কোডটা আপনাদেরকে লিখে দিচ্ছি। এই যে হ্যাঁ, 3600 টাকা হয়ে যাচ্ছে, 6000 টাকা। ঠিক আছে, একদম, আল্লাহ আপনারা হাফেজ। হচ্ছে আর্লি বার্ডের এই কুপন কোডটা একটু কপি করে নিতে পারেন, আর্লি বার্ড 40। তাছাড়াও আপনার কখনো কোনো হেল্পের প্রয়োজন হলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা টেক্সট করলেই আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাকে সাহায্য করবে। এবং এখানে কৌশিক ভাইয়া ওনার নাম্বারটা দিয়ে দিয়েছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি একটু স্ক্রিনশট তুলে রাখেন বা একটু কপি করে নেন কৌশিক ভাইয়ার নাম্বারটা, তাহলে আপনারা তার সাথে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, আই প্রিজিউম। আর সজীব ভাইয়া, আপনার যদি পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সাথে ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে। আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম।